আচ্ছা, দেখেন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে মোটামুটি বেসিক কনসেপ্ট গুলো দেখছিলাম। আজকে ইউনিভার্সাল গেট আরো যে টপিক গুলো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখতে চাচ্ছিলাম। তো দেখেন, প্রথমে আমাদের এই যে ইউনিভার্সাল গেট দুই রকম আমরা জানি, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নর। এখান থেকে কোশ্চেন নর্মালি আসতে পারে, ধরেন কোনো একটা ইকুয়েশন দিল বা যেই আপনার হচ্ছে লজিক ফাংশন দেওয়া থাকে সেটা দিয়ে হয়তো বলতে পারে যে মিনিমাম নাম্বার অফ ন্যান্ড গেট দিয়ে এটা ডিজাইন করো, অথবা মিনিমাম নাম্বার অফ নর গেট দিয়ে ডিজাইন করো, অথবা কমন জিনিস দিতে পারে, অথবা এরকম টাইপের দিতে পারে যে হচ্ছে ন্যান্ড গেট যে ইউনিভার্সাল গেট এই জিনিসটা আসলে দেখাবো। তো এই টাইপেরই মোটামুটি কোশ্চেন আসলে আসতে পারে। তো আমরা যদি অ্যান্ড অর নট এই তিনটা অপারেশন বুঝতে পারি, তাহলে কিন্তু যে কোনো গেট আমরা তৈরি করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। আমাদের মেইন কাজ হচ্ছে এই তিনটা গেট সম্পর্কে আইডিয়া নেওয়া, যে ন্যান্ড গেট দিয়ে এই তিনটা গেট তৈরি করা যাচ্ছে। এরপর আমরা যে কোনোটা আসলে ট্রাই করবো যে কিভাবে কম নাম্বার ন্যান্ড গেট দিয়ে তৈরি করা যায়। এটা কিন্তু আমাদের মেইন টার্গেট। সেটা হচ্ছে কম ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে হবে, অথবা কম নর গেট দিয়ে তৈরি করতে হবে। আচ্ছা, প্রথমে আসি নট গেট। তো নট গেট মানে কি? দেখেন, আমাদের যদি কোনো একটা ফাংশন থাকে, নট গেটের সাধারণ ইকুয়েশন হচ্ছে এরকম। তার মানে আমাদের কোনো একটা গেটের ইনপুট যদি এ হয়, নট বলতে আসলে তার মাথার উপরে বার মিন করে, তা নট গেটের আউটপুট আসলে এরকম হয়। তো এই জিনিসটাই যদি আমরা ন্যান্ড গেট দিয়ে আনতে পারি, তাইলে কিন্তু আমাদের ওকে। ন্যান্ড গেটটা দেখেন জিনিসটা কিরকম। এখানে যেহেতু আমি এবি দিয়ে করতেছি, এখানে ধরেন এক্স ওয়াই দিয়ে লিখে রাখি। ন্যান্ড বলতে কিন্তু এরকম মিন করে। তার মানে দুইটা আমাদের ভ্যারিয়েবলের ভেতরে অ্যান্ড অপারেশন থাকবে, তার মাথার উপরে বার থাকতে হবে। খেয়াল করে দেখেন, এই জিনিসটা কিন্তু অলমোস্ট এইটার মতো হয়ে গেছে। আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এদের ভিতরে আরেকটা আমাদের ভ্যারিয়েবল আনতে হবে যার সাথে এটার সম্পর্ক হবে অ্যান্ড। তো আমি অন্য কিছু যদি নিয়ে আসি, তাহলে কিন্তু ফাংশনের মান চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রথম দিন শিখছিলাম, মানে আর কি লাস্ট ক্লাসে, যে বুলিয়ান অ্যালজেব্রা মতে সেম ইনপুট যদি দেই, আউটপুট আসলে সেম হয়। মানে আমি যদি একটা এন্ড গেটের ভিতরে আর এ দেই, আউটপুটে শুধু পাবো। তাহলে আউটপুটের শুধু কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে এন্ড তার মানে দুইটা এর যদি এন্ড করি, সেটা আলটিমেটলি একটা মিন করে। একইভাবে একটা কে আমরা এরকম ভাবে লিখতে পারি। তাহলে দেখেন, এটাও যা কথা, এটাও তাই কথা। এবার এইটা আর এইটা দেখেন মিলে গেছে। তার মানে কি, এটা একটা ন্যান্ড গেট মিন করতেছে। পার্থক্য কি? এখানে আসলে র্যান্ডম যে কোনো দুইটা ইনপুট, আর এখানে সেম ইনপুট মিন করতেছে। তাহলে আমি যদি একটা ন্যান্ড গেট নেই, এখানে কি করব, সেম ইনপুট দিয়ে দেব। দিলে দেখেন, আমি যদি ইনপুট দেই আউটপুটে কি পাবো? যেহেতু ন্যান্ড গেট, তাহলে অবশ্যই কি এ ডট এর বার হবে। আর এইটা মানেই তো কত, বার। দেখেন, আমাদের কিন্তু আউটপুটটা কার মতো কাজ করতেছে, নট গেটের মতো কাজ করতেছে। তার মানে আমরা অ্যান্ড গেটের দুইটা ইনপুট শর্ট করে দিলে বাই ডিফল্ট এটা নট গেট হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু আমাদের নট গেট। এবার আসি অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট তো বের করা সহজ। ন্যান্ড গেটকে অ্যান্ড বানাবো কিভাবে? আর একটা নট যদি সামনে লাগাই দিই, তাহলে বাই ডিফল্ট এটা কি অ্যান্ড হয়ে যাবে। তার মানে ধরেন আমাদের একটা ন্যান্ড গেট আছে। আমি যদি আর বি ইনপুট দেই, আউটপুটে কত পাবো? অবশ্যই ডট বি, তার মাথার উপরে বার। কিন্তু অ্যান্ড গেটের আউটপুট শুধু বি হয়। তাহলে এটাকে শুধু বি বানাইতে হলে এই বারের উপরে আরেকটা বার আনতে হবে। এটা আমরা শিখে আসছিলাম বুলিয়ান অ্যালজেব্রা থেকে। কিভাবে আনতে হয়? একটা নট গেট ইউজ করতে হবে। যেহেতু আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে পারবো, তাহলে এই যে এই সেম নট গেটটা আমরা এখানে ইউজ করে দেবো। দুইটা ইনপুট শর্ট করে দিলাম। তাহলে এটার উপর আরেকটা বার চলে আসবে, দ্যাট মিন্স এটা হয়ে যাবে বি। তাহলে এই যে দুইটা, এরা আসলে মিন করতেছে অ্যান্ড গেট, একত্রে অ্যান্ড গেট মিন করতেছে। অর গেটটা আমাদের একটু ঝামেলা, অর গেটটা আমরা একটু দেখি। অর গেটটা আমরা একটু বুঝবো দুই ভাবে। খেয়াল করেন, অর এর যে ফাংশন সেটা আমরা কিরকম জানি। অর এর ফাংশন হচ্ছে এ প্লাস বি।
কিন্তু আমাদের বানাইতে হবে একটা মাথার উপরে বার থাকবে, আর দুইটা ভ্যারিয়েবলের ভিতর এন্ড। এই দুইটা ভ্যারিয়েবল যা হোক না হোক কিছু যায় আসে না, কিন্তু দুইজনের ভিতরে এন্ড থাকলে সেটা আসলে ন্যান্ড গেট হয়ে যাবে। তাহলে এখানে যদি সেটা আনতে চাই, মাথার উপরে বার আনা লাগবে। তো মাথার উপরে একটা বার তো আর আনা যায় না, মাথার উপরে আনতে হবে দুইটা বার। দুইটা বার আনা মানে অরিজিনালের মতোই থাকা। এটা কিন্তু আলটিমেটলি ন্যান্ড গেটের মতো আসলে কাজ করতেছে না, কারণ এই যে এখানে কিন্তু অর অপারেশন আছে, এটাকে তুলে ফেলতে হবে। আর আমরা এটা শিখে আসছিলাম যে অর অপারেশন তুলতে পারে কে? অর অপারেশন তুলতে পারে হচ্ছে এই যে আপনার হচ্ছে ডি মর্গানস ল। তার মানে উপরে একটা বারকে আমরা রেখে দেবো, কারণ বার তুলে ফেললেও তো ঝামেলা, বার তো একটা রাখতেই হবে। তাহলে আমরা উপরের বারটা রেখে দিলাম, নিচের বারটা দিয়ে সূত্র অ্যাপ্লাই করব। নিচের বারটা দিয়ে যদি সূত্র অ্যাপ্লাই করি, এ হয়ে যাবে এ বার, অর হয়ে যাবে ডট, বি হয়ে যাবে বি বার। দেখেন এইটাই আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে। পার্থক্য কি? এ কে নর্মালি ইনপুট দেওয়া যাবে না, বার করে নিতে হবে। বি কে নর্মালি ইনপুট দেওয়া যাবে না, বার করে নিতে হবে। তার মানে এক কথায় আমি যদি একটা ন্যান্ড গেট এইরকম ডিজাইন করি, এই ন্যান্ড গেটে আমি একটা ইনপুটে কিন্তু এ বার যাবে। এই যে এই ইনপুটে যাবে এ বার, আর একটা ইনপুট নিব, এই আর একটা ইনপুটে যাবে বি বার। তবেই কিন্তু আমি আউটপুটে পাবো এ প্লাস বি। কিন্তু এবার তো আর ডিরেক্ট ইনপুট দেওয়া যায় না, বানাই নিতে হবে। কিভাবে বানাবো? আমরা কিছুক্ষণ আগেই শিখলাম যে একটা ন্যান্ড গেট যদি আমরা নেই, এর দুইটা ইনপুট শর্ট করে দিলে ওইটা আসলে নট গেট হয়ে যায়। দেখেন এ পাশে এসে এবার হয়ে যাবে। একইভাবে যদি একটা ন্যান্ড গেট নেই এবং দুইটা ইনপুট শর্ট করে দেই, এখানে যদি বি দেই, এই পাশে এসে বি বার হয়ে যাবে। এই ন্যান্ড গেট ওইটাকে আবার এই পাশে এ প্লাস বি বানাই দেবে। তার মানে ওভারঅল এই জিনিসটাকে আমরা বলতে পারি অর গেট। এখান থেকে একটা জিনিস আমরা একটু শিখে রাখি, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। খেয়াল করে দেখেন যে আমরা যদি একটা ন্যান্ড গেটে এ বার ইনপুট দেই আর বি বার ইনপুট দেই, সেটা আসলে একটা অর গেট মিন করতেছে। এই যে এ প্লাস বি, এটা অর গেট মিন করতেছে। তো আমরা এটাকে আরেকটু অন্যভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে এই যে এ প্লাস বি, খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের একটা এ প্লাস বি, এই পাশে দিলে এ প্লাস বি পাবো, এটা অরিজিনাল। এটা ছিল। এখন আমরা চাচ্ছি, ধরেন কথার কথা একটা নর, মানে কোথায় নর অপারেশন যদি বানাতাম, মানে ধরেন একটা নর অপারেশন যদি তৈরি করতে চাইতাম, নিশ্চয়ই সামনে একটা কি এই বার দিলে সেটা কিন্তু বাই ডিফল্ট নর অপারেশন মেন করতো। এখন আমাদের কাজ হচ্ছে এন্ড তৈরি, মানে এক কথায় অর এর কাজ করবে কিন্তু ন্যান্ড গেট দিয়ে তৈরি করবে। আমরা জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে চাচ্ছি, যেটা ইয়ে দিয়ে না করে আমরা ন্যান্ড দিয়ে করি। এই জিনিসটা এখন আপাতত থাক। আমি নরটা দেখানোর পর করি, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন, নাহলে এখানে আসলে একটা একটা করে গ্যাপ থেকে যাচ্ছে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাই। Okay. তাহলে আমরা ওইটা দেখে, এটা ফাঁকা থাক, ওইটা দেখে এসে দেন এটা করব। এই দুটো আমরা ফাঁকা রাখি। Wait. ও আচ্ছা, আমরা ওইগুলা করতেছি আগে, এগুলো দেখে নি, দেন আমরা একে একে শুরু করি। সেম ভাবে নর গেট দিয়ে আসলে তৈরি করতে হবে। নট গেট কিভাবে কাজ করতেছে, অর গেট কিভাবে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে। তাহলে এফ সমান দেখেন আমাদের, এবার নট গেট মানে তো এটা। এবার আমরা অর নর দিয়ে করতে হবে। তো নর মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার মাথার উপরে বার। দেখেন এখানেও কি একই ফরম্যাট অ্যাপ্লাই করে দেওয়া যায়, কারণ দুইটা এ অর করা যাওয়ার কথা, একটা তাই কথা। তার মানে এখানেও একই লজিক, যে আমরা একটা অর গেট নিব, মানে নর গেট নিব আর কি, এবং দুইটা ইনপুটে সেম ইনপুট দেবো, মানে শর্ট করে দেব। এ দিলেই আউটপুটে কিন্তু আমরা
এবার পাবো, তার মানে এটা আসলে নট গেট মিন করবে। অর গেট, তো অর গেট কি, নরকে নট করে দিলেই তো সেটা অর হয়ে যায়। তাহলে আমি একটা নর নিলাম। তাহলে আউটপুটে কি পাচ্ছি, এ প্লাস বি, তার মাথার উপরে বার। কিন্তু অর করতে হলে তো শুধু এ প্লাস বি লাগবে, তাহলে এটাকে যদি আবার নট করে দিই, নট কিভাবে করবো, যে আগেরটা ইনপুট দিয়ে এটা শর্ট করে দিলেই ওকে, আউটপুটে পাবো শুধু এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের অর গেট। অ্যান্ড অপারেশন, অ্যান্ড দেখতে কেমন হয়, কিন্তু এই যে মাথার উপরে বার আনতে হবে, তাহলে একটা বার তো নেওয়া যাবে না, দুইটা বার নিতে হবে। এই অ্যান্ড কে তুলতে হবে, অ্যান্ড কে কে তুলতে পারে, ডি মর্গানস ল। তাহলে এটা হয়ে গেল এ বার প্লাস বি বার, দেখেন আগের কনসেপ্টটাই কিন্তু। তাহলে আমরা একটা নর গেট নিলাম। এইখানে যাইতে হবে এ বার, এইখানে যাইতে হবে বি বার। তো এ বার তৈরি করে নিতে হবে, তাহলে একটা নর গেট নিলাম। এখানে একটা নর গেট নিলাম। এখানে এ দিলেই আউটপুটে এ বার পাবো, বি দিলে আউটপুটে বি বার পাবো। আর এইটার আউটপুটে তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা কি আসলে এ বি। আর এই হয়ে গেল আমাদের অ্যান্ড গেট। এবার ওই যে যেটা বলছিলাম সেটা একটু দেখি, যে আসলে আমরা এই নর আর ইয়ে জিনিসটাকে আরেকটা ভাবে আসলে মিন করতে পারি বা আরেকটা ভাবে মনে রাখতে পারি। সেটা হচ্ছে, মনে করেন যে আমাদের একটা নর গেট আছে, এই গেটে আমরা কোনো একটা ইনপুট ইনভার্ট আকারে দিচ্ছি। আমরা কিন্তু বাস্তবে এরকম কোনো গেট ইউজ করব না, বোঝার জন্য। আমি যখন কোনো একটা জিনিস করবো সেটা বোঝার জন্য আসলে এইভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। মানে দেখেন, একটা নর গেটের আউটপুটে নট আছে, এটা তো নর গেট আমরা বুঝতেই পারতেছি। আমরা আরেকটা ভাবে মনে রাখতে চাচ্ছি যে একটা নর গেট নিব, বাট এটা আসলে নর গেট ঠিক না, আমরা অর গেট নিব, সহজ কথা। একটা অর গেট নিব, যার আউটপুটে নট না, ইনপুটে নট থাকবে। এই জিনিসটা আসলে কি মিন করে একটু দেখেন। আমি যদি এখানে এ দেই, এখানে বি দেই, তাহলে আউটপুটে আমরা কি পাবো বলেন তো। ইনপুটে যদিও এ দিচ্ছি, কিন্তু এ কি করতেছে, ফাইনালি অর গেটের ইনপুটে এ বারকে পাঠাচ্ছে। এই অর গেটের ইনপুটে এ ফাইনালি বি বারকে পাঠাচ্ছে, তার মানে আউটপুট আমরা দেখতে পাবো এ বার প্লাস বি বার। এদের মাথার উপরে বার থাকবে না কেন, কারণ আমি এখানে নর না বরং অর নিছি। ফলে এইটার আউটপুটে কিন্তু আমরা এরকম পাবো। এখন এই জিনিসটা আসলে কি একটু দেখেন তো, এ বার প্লাস বি বার। এ বার প্লাস বি বার আসলে কি, এই যে এই বার বাদে যা আছে তাই না, খেয়াল করছেন, এই বারটা বাদে যা আছে তাই, এইটা আর এইটার ভিতরে পার্থক্য কি। আচ্ছা, এইটার নাম কি বলেন তো, এটার নাম কি, কেউ বলতে পারবেন এটার নাম কি? নর 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 না না না, এটা তো বুঝতে পারতেছি নর। এ আসলে কার সমতুল্য আমি সেটা জানতে চাইছি, কোন বেসিক গেটের সমতুল্য, আরো অ্যান্ড স্পেসিফিক করে দিলাম। অ্যান্ড এর সমতুল্য। অ্যান্ড গেটের সমতুল্য, এই যে এইখান থেকে এখানে আসতেছে। তাহলে আমি কি এটাকে অ্যান্ড গেট বলতে পারি না? জি ভাই। আচ্ছা, এটা যদি অ্যান্ড হয়, এর ইনভার্সকে আমরা কি বলবো? অ্যান্ড অ্যান্ড এর ইনভার্সকে আবার অ্যান্ড কিভাবে বলে? ন্যান্ড 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 ভাইয়া। ন্যান্ড গেট, রাইট।
আচ্ছা, এই কথাটা দ্বারা কি আমরা এতটুকু বুঝতে পারি যে এটা যদি একটা ন্যান্ড গেট হয়, মানে এটা যদি কি আমরা একটা ন্যান্ড গেট হয়, এটা তো আমরা বুঝতেই পারতেছি, দেখার সাথে সাথেই বলতে পারি যে এটা ন্যান্ড গেট। এটাকেও আমরা এখন থেকে ন্যান্ড গেট হিসাবে চিনতে পারি। বুঝতে পারছেন? তার মানে আমরা ন্যান্ড গেটকে দুই ভাবে মনে রাখবো। এক, এন্ড এর আউটপুটে বাবল থাকলে সেটা ন্যান্ড, অথবা অর এর ইনপুট দুইটাতে বাবল থাকলে সেটা ন্যান্ড। এটা কি ক্লিয়ার? এইটা আমাদেরকে চিন্তা করতে সহজ, মানে কথা হেল্প করবে। আমরা পরীক্ষার খাতায় এটা ইউজ করব না, আমরা পরীক্ষার খাতায় এটা ইউজ করব, কিন্তু কোনো একটা সমীকরণ থেকে যখন আমরা ড্র করতে যাব তখন এইটা আমাদেরকে অনেক হেল্প করবে। এই জন্য এটা আমরা মনে রাখবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ন্যান গেট মিন করে। এটা যেমন ন্যান গেট মিন করে, এটাও ন্যান গেট মিন করে। আপাতত এটা মনে রাখেন, তাইলেই হবে। এটাও ন্যান গেট, এটাও ন্যান গেট। একইভাবে এইখানে আমরা এইটার জন্য কি দেখতে পারি, আমরা যদি ন্যান্ডের আউটপুটে বাবল না দিয়ে ইনপুটে বাবল দিয়ে দিই, এখন তাহলে কিন্তু নর। না দেখেও বোঝা যাচ্ছে যে এটা আসলে নর হবে। কিভাবে হবে একটু দেখি। এটার আউটপুটে আমরা কত পাবো? নিশ্চয় এ বার ডট বি বার, কারণ এটা একটা অ্যান্ড গেট। ইনপুটে বাবল আছে মানে এ বার ঢুকতেছে, বাবল আছে মানে বি বার ঢুকতেছে, তাহলে এ বার আর বি বারের অ্যান্ড। এখানে দেখেন এ বার আর বি বারের অ্যান্ড এর মাথার উপরে বার, এটা আসলে অর মিন করতেছে, যে এটা হচ্ছে অর। এই জিনিসটা যদি এই পুরো জিনিসটা যদি অর হয়, আচ্ছা এইটা বললে আবার এইটা না মনে করে ফেলেন, এই পুরো জিনিসটা হচ্ছে অর মিন করতেছে, তাহলে নিশ্চয় এই পুরো জিনিসটা নর মিন করবে। তাহলে নর গেট দুই রকম ভাবে দেখবো। এটাকে বলবো নর গেট, আবার এটাকেও বলবো নর গেট। ওকে, এটা মনে রাখলেই চলতেছে। এটা কিভাবে কাজে লাগাবো সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এক্স অর গেট আমাদের বানাইতে হবে। তো এখানে যেহেতু ন্যান্ড আছে, ন্যান্ড দিয়ে আমরা তৈরি করব। তারপরে হচ্ছে, তাহলে এক্স অর গেটের আমরা বেসিক ইকুয়েশনটা জানি। এখন ওই বেসিক ইকুয়েশন থেকে আমাদের জেনারেট করলে হয়ে যাবে। এক্স অর গেট যদি তৈরি করে ফেলতে পারি, এক্স নর গেট তো সহজ, জাস্ট ওই যে ওইটার ইনভার্স করে দিলে আমাদের এক্স নর গেট চলে আসবে। ইকুয়েশনটা আমরা লিখে ফেলি। এক্স অর গেটের ইকুয়েশন হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। দেখেন আমরা চাইলেই কিন্তু আলাদা আলাদা ভাগ 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 করে এটা তৈরি করে ফেলতে পারি, যেহেতু আমরা অর গেট চিনে ফেলছি, নট গেট চিনে ফেলছি। বাট প্রবলেম হচ্ছে যদি প্রশ্নে উল্লেখ না করে, তখন আপনি ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নাই। মানে ইচ্ছা মতো আপনি হচ্ছে গেট ইউজ করতে পারবেন, ইচ্ছা মতো যে কোনো দিতে পারবেন, সমস্যা নাই। বাট প্রশ্নে যদি বলে দেয় যে ইউজিং মিনিমাম নাম্বার অফ ন্যান্ড গেট, মিনিমাম নাম্বার অফ নর গেট, তখন কিন্তু আপনার হাতে আর কোনো অপশন নাই, আপনাকে সর্বনিম্ন উপায়ে তৈরি করা লাগবে। তাহলে আমাদের টার্গেট কিন্তু সর্বনিম্ন গেট শিখে রাখা। ধরেন কথার কথা প্রশ্নে বললো না যে সর্বনিম্ন, তাও যদি আমরা সর্বনিম্ন করি এতে কিন্তু কোনো ক্ষতি নাই। কিন্তু প্রশ্নে বলে দিল সর্বনিম্ন, ওই সময় যদি আপনি ওর থেকে একটাও বেশি গেট নেন তাহলে কিন্তু ওইটা আর নাম্বার পাবেন না। এজন্য সব থেকে ভালো হচ্ছে আমরা মিনিমাম নাম্বারটা শিখে রাখবো, তাহলে এমনিতেই আসলে সব প্রশ্নের অ্যান্সারই হয়ে যাবে। এইটাকে তৈরি করা লাগবে কি দিয়ে? ন্যান্ড দ্বারা। তাহলে প্রত্যেকটা ইকুয়েশন আমাদেরকে ন্যান্ড ফরম্যাটে নিয়ে চলে আসতে হবে। ন্যান্ড ফরম্যাট মানে সেখান থেকে প্লাসটাকে টোটালি ভ্যানিশ করে দিতে হবে। মানে এই যে মাঝখানে যে এ প্লাস, মানে এক কথায় যে এই প্লাসটা আছে, এই প্লাস কিন্তু আর রাখা যাবে না। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এমন করা যায়
যে আমরা আলাদা আলাদা গেটে ইনপুট না দিয়ে কমন টাইপের কোনো যদি ইনপুট দেখতে পাওয়া যায়, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের গেট কমে যাবে। মনে করেন এটা একটা সেট, এটা আর একটা সেট, এই দুই সেটের ভিতরে যদি কোনো কমন জিনিস চলে আসে, তখন কিন্তু আমরা ওই কমন ভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো, দুই গেটের ভিতরে কমন ইনপুট দিয়ে দেব। তখন কিন্তু আমাদের হচ্ছে ইকুয়েশনটা সহজ হয়ে যাবে। কিভাবে সেটা আমি বলি। আচ্ছা, এইখান থেকে আমরা এরকম করতে পারি, কমন নেওয়ার মতো, দাঁড়ান এক মিনিট। এইভাবে যদি আমি এইখান থেকে বি, এখান থেকে এ, না না, এটা তো আমি করা যাচ্ছে না। দাঁড়ান, আমি এটা দেখে নিই, তারপর বলতেছি, আলোচনা করতেছি।
হুম, এটা করা যাবে। এটা খুব মনোযোগ দিয়ে দেখেন। আর পরীক্ষার হলে আসলে এত সিস্টেম করা দরকার নাই, আমি কয়েকটা জিনিস বলতেছি। র্যান্ডম কোনো জিনিস আমরা চিন্তা ভাবনা করব, কারণ র্যান্ডম জিনিস আসলে মুখস্থ করা এটা কোনো লজিক্যাল কথা না। বাট অবশ্যই পরীক্ষার হলের জন্য বলতেছি, মানে টাইম বাঁচাবে যে জিনিসটা, অ্যান্ড, অর, নট, এক্স অর এক্স নট, এই কয়েকটা গেট, মানে এই হচ্ছে পাঁচটা গেট, এই পাঁচটা গেট ন্যান্ড দিয়ে কিরকম হবে, নর দিয়ে কিরকম হবে, এইটা যেন আপনার একদম মুখস্থ থাকে। আন্দাজে মুখস্থ করতে বলতেছি না, কয়েকবার বুঝে বুঝে প্র্যাকটিস করলে এমনি মনে চলে আসবে। পরীক্ষার হলেও যদি আপনি এরকম বুঝে বুঝে আনতে চান কোনো সমস্যা নাই, বাট প্রবলেম হচ্ছে টাইম অনেক বেশি লাগবে। এজন্য পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য আমরা কমন জিনিস যদি চলে আসে, তাইলে যেন আপনি দেখার সাথে সাথে পারেন, এরকম অন্তত প্র্যাকটিস আপনার থাকা উচিত। আর র্যান্ডম কোনো জিনিস যদি আসে তখন তো আসলে ওইটার মুখস্থ কাজে লাগবে না, তখন আমরা বুঝে বুঝেই করার ট্রাই করব। বাট কমন জিনিস অবশ্যই আমাদের উচিত হচ্ছে যেন সবসময় মুখস্থ থাকে। আচ্ছা, ওই যে বললাম যে এখানে কিন্তু আমাদের গেট যদি আমরা নর্মালি করতে যাই তাহলে অনেক বেশি গেট লেগে যাবে, এই জন্য আমাদের কমন ইনপুট খেয়াল রাখতে হবে, এক্স অর এক্স নট দুইটার ক্ষেত্রেই কমন ইনপুট আমাদের আসলে খুঁজে বের করতে হবে। কমন ইনপুট যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এই জিনিসটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে এ বার বি আর এ বি বার এখানে আমাদের কমন যদি আনতে চাই তাহলে কমন তো আগে নেওয়া লাগবে। এই জন্য আমরা দুইটা এক্সট্রা জিনিস নিয়ে আসলাম, একটা এ এবার মানে জিরো মিন করে, তো কোনো একটা জিনিস জিরো অ্যাড করলেও কোনো সমস্যা নাই। আর এইখানে বি বি বার নিয়ে আসলাম, তাতে কমন বানানো যায়। তা এইখান থেকে দেখেন আমরা কমন কি এ বার যদি নেই তাহলে থাকে এ প্লাস বি, এখানে যদি বি বার নেই তাহলে থাকে এ প্লাস বি। আমরা এখান থেকে আরো আগাইতে পারবো, কোনো সমস্যা নাই। ওভারঅল মাথার উপরে ডাবল বার নিয়ে বা এই সেই করে ইভেন এখান থেকেও ডাবল বার নিয়ে আগাইতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আমরা আপাতত ওইদিকে যাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি এইখান থেকে আমাদের ক্যালকুলেশনটা আগায় নিতে। এইখান থেকে যদি আবার কমন নিয়ে নিই তাহলে আর লাভ হবে না, আবার ঘুরে ফিরে যা তাই। এখানে খেয়াল করে দেখেন, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, তার মানে একটা গেট দিয়ে এই পুরো একটা ইনপুট তৈরি করে ফেলা যাবে, এই পুরো একটা ইনপুট তৈরি করে ফেলা যাবে, শুধু এ বার আর বি বারের কাজ। তাহলে এইটুকু অ্যাজ ইট ইজ কিভাবে তৈরি করা যায় আগে তৈরি করি, দেন ওইটাকে ন্যান্ড দিয়ে কিভাবে রিপ্লেস করে ফেলা যায় সেটা দেখবো। এখানে আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, যা আছে তাই আমরা এখানে তুলে যাব, এক্সট্রা কিচ্ছু করার দরকার নাই, যা আছে তাই আমরা তুলে যাব। তোলেন কি, এ আর বি এর অর গেট, তাহলে আমি এ আর বি এর একটা অর গেট নিলাম। আচ্ছা আমি একটু সামনের থেকে নিই যেহেতু অনেকগুলো অপারেশন চলে আসতেছে। এ আর বি এর অর গেট, কিন্তু প্রবলেম হচ্ছে দুইটা আছে, মানে কমন আর কি। তাহলে আমরা একটা এ আর বি এর অর গেট কমন আকারে নেব। ফাইনাল যে অর গেটটা আছে, জায়গা রাখলে ভালো হতো, ফাইনাল যে অর গেটটা আছে এটা আমাদের ফাইনাল আউটপুট দেবে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এর একটা ইনপুটে যাবে এই পুরো জিনিসটা, আর একটা ইনপুটে যাবে এই পুরো জিনিসটা। দেখেন, এর যে একটা ইনপুট, সেই একটা ইনপুটে কমন একটা জিনিস যাচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা ওর একটা ঠিক না, এদের ভিতরে যে অ্যান্ড গেটটা আছে সেইটাতে আর কি, অর গেটের একটা ইনপুট যাবে একটা অ্যান্ড গেট, আর একটা ইনপুট যাবে আর একটা অ্যান্ড গেট। তাহলে দুইটা অ্যান্ড গেট আমরা নিয়ে নিলাম। এটুকু মনে হয় সবাই বুঝতে পারছেন, আমি কিন্তু কোনো ন্যান ট্যান এসব কিছুই করতেছি না, সিম্পলি যা আমরা জানি সেটাই অ্যাপ্লাই করতেছি। এইটুকু তৈরি হয়ে গেল। এই যে দুইজন, এই দুইজনের ভিতরে একটা কমন আছে না, এই যে একটা অ্যান্ড গেট, এই যে আরেকটা অ্যান্ড গেট, দুইজনের ভিতরে কমন হচ্ছে এ প্লাস বি, দুইজনের ভিতরে কমন হচ্ছে এ প্লাস বি। কেউ না বুঝলে অবশ্যই বলবেন, কারণ এই জিনিসটা এখন যদি বুঝেন তাহলে কিন্তু পরবর্তী প্রত্যেকটা জিনিস ইজিলি বুঝতে পারবেন। এই যে একটা কমন, আরেকটা যে বাকি থাকলো, এই যে আরেকটা করে বাকি থাকলো, একটাই যাবে এ বার আর একটাই যাবে বি বার, তার মানে এইখান থেকে একটা নট গেট নিলাম, দিয়ে দিলাম, এইখান থেকে একটা নট গেট নিলাম, দিয়ে দিলাম। এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা?
না বুঝলে বলেন। বুঝতে পারছি। ওকে, এবার দেখেন আমরা কি করব, আমাদের মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যত গেট আছে প্রত্যেকটা গেটকে হয় এইটা বানাই দেব, আচ্ছা সরি, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ন্যান্ড, হয় এইটা বানাই দেব নয়তো এটা বানাই দেব, তাই না? বুঝতে পারছেন, এই কিন্তু দুইটা কাজ, হয় আমরা এটা বানাই দেব নয়তো এটা বানাই দেব। এই দুইটার যে কোনো একটা বানালেই সেটা বাই ডিফল্ট ন্যান্ড গেট হয়ে যাবে। তার মানে যেখানে যেখানে এন্ড আছে তার আউটপুটে বাবল লাগাই দেব, যেখানে যেখানে অর আছে তার আগে বাবল লাগাই দেব। এবার আমরা দেখি, এন্ড আছে সামনে বাবল লাগাই দেব, অর আছে আগে বাবল লাগাই দেব, অর আছে আগে বাবল লাগাই দেব। এখন কথা আছে, আমি কি ইচ্ছা মতো বাবল লাগাইতে পারি? না, আমি ইচ্ছা মতো বাবল লাগাইতে পারি না। কোনো একটা জায়গায় যদি আমাকে বাবল লাগাইতে হয় তাহলে পর পর দুইটা লাগাতে হবে। কেন দেখেন, ধরেন আপনার হাতে আমি একটা এরকম লাঠি দিয়ে দিলাম, দিয়ে এইখানে যদি এ ইনপুট দেই, আমি বাইরের থেকে যে দেখতেছি সে এইখানকে দেখবো, আর এইখানে একজনকে লোক ঠিক করে রাখছি, ওকে বলবো যে তুমি চেক করো আউটপুট ঠিক আছে কিনা। তো এখান থেকে যে দেখবে সে বলবে এ, এখান থেকে যে দেখবে সেও বলবে এ। মাঝখান থেকে ধরেন আপনার হাতে দায়িত্ব দিছে, আপনি একটা বাবল লাগাই দিছেন, তাহলে এ তো বলবে যে না আমার কাছে আর এখন এ নাই, আমার কাছে এ বার আছে, তাহলে কি ঝামেলা লাগে গেল। আপনি বুদ্ধি করে কি করলেন, আপনি একটা না দুইটা বাবল লাগাই দিছেন। এ দেখতেছে আমার কাছে এ আছে, এ দেখতেছে আমার কাছে এ আছে, মাঝখান থেকে আপনি কিন্তু এই জায়গাটা অথবা যাই হোক আপনার মতো করে জিনিসটা ইউজ করতে পারতেছেন। জিনিসটা চেঞ্জ হয় নাই, আবার আপনি কিন্তু বাবলের প্রয়োজন বাবলটা নিয়ে চলে আসছেন। তাহলে আমরা যদি কোথাও আমাদের বাবল আনার প্রয়োজন পড়ে, আমরা একটা না বরং দুইটা আনবো। এটা কি ক্লিয়ার? তাহলে শুরু করি। আচ্ছা এইটার এইখানে একটা বাবল দরকার না? কারণ একে তো ন্যান্ড বানাতে হবে। ন্যান্ড বানানোর সিস্টেম কি, অরের আগে বাবল লাগাই দাও, অরের আগে বাবল লাগাই দাও। কিন্তু একটা বাবল তো লাগানো যাবে না, দুইটা লাগাইতে হবে। এই লাইনের যে কোনো জায়গায় আরেকটা লাগালে চলবে। তো আমি দেখতেছি এর সামনে একটা বাবল আনার দরকার, আবার এখানেও দেখতেছি দেওয়া লাগতেছে, তাহলে মিলে গেল। তার মানে দেখেন এই বাবল কাটাকাটি হয়ে গেল। লাভ কি হলো, এটাও ন্যান্ড গেট হয়ে গেল, এটাও ন্যান্ড গেট হয়ে গেল, এটাও ন্যান্ড গেট হয়ে গেল। কারণ আমাদের যতগুলো গেট আছে এদের ভিতরে অলরেডি আমরা তিনটা গেটকে ন্যান্ড গেট বানাই ফেলতে পারছি। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার এইটাকে আমার বানাইতে হবে কি, সেম ন্যান্ড গেট বানাইতে হবে। তো ন্যান্ড গেট যদি বানাইতে হয় সামনে একটা বাবল দিতে হবে, সামনে একটা বাবল দিতে হবে। একটা বাবল তো দেওয়া যাবে না, বাবল দিতে হবে দুইটা, তার মানে এইখানে একটা বাবল দিতে হবে, এইখানে এই লাইন কিন্তু এইখানে চলে আসলে আর হবে না, আমাদের ওই লাইনের উপরেই থাকতে হবে। এটা দেখেন একটা অ্যান্ড গেট হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে এর যে ইনপুট, সেখানে দেখেন এ বার দেওয়া লাগতেছে, এর ইনপুটে এ বার দেওয়া লাগতেছে, এর ইনপুটে বি বার দেওয়া লাগতেছে, এর ইনপুটে বি বার দেওয়া লাগতেছে। তাহলে আমি যদি একটা এ বার তৈরি করি, একটা বি বার তৈরি করি, তাহলে হয়ে যাচ্ছে না? তাহলে সেটা এখানে পাঠাইতে পারতেছি, সেটা এখানে পাঠাইতে পারতেছি। এটা কি বুঝছেন? এই জিনিসটা বুঝি নাই। খেয়াল করেন, আচ্ছা এই গেটের ইনপুটে কি দেওয়া লাগবে? কোনটা কোন গেটে? এই যে এই গেটটার ইনপুটে কি দেওয়া লাগবে? এবার এ বার দেওয়া লাগবে। আবার এই গেটের ইনপুটে কি দেওয়া লাগতেছে? বাবল দিলে তো
এই গেটের ইনপুটেও দেখেন এ বার দেওয়া লাগতেছে। এই হ্যাঁ। এই এই বাবলটা তো ন্যান্ড বানাই ফেলতেছে, কিন্তু যে এই বাবলটা ইনপুট, দেখেন এর ইনপুটেও কি এ বারকে দেওয়া লাগতেছে, এর ইনপুটে এ বার। আলটিমেটলি এই গেট এবং এই গেট উভয়ের ইনপুটে এ বার দেওয়া লাগতেছে। একইভাবে এই গেট আর এই গেট উভয়ের ইনপুটে বি বার দেওয়া লাগতেছে। তাহলে কি আমাকে আলাদা আলাদা জানতে ভাবে পারছি। তৈরি করার দরকার আছে? না না, আমি যদি এবার আর বিবাদ দিই তাহলে হয়ে যাচ্ছে। একটা একটা করে তৈরি করি, তাহলে দুইটাতে আমরা ইনপুট দিতে পারবো। জি। তাহলে আমাদের কিন্তু এইভাবে আসলে এই নাম্বার কমাই ফেলতে হবে। আমরা চাইলে কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি করতে পারতাম, যে কোনো কিছু করতে পারতাম, বাট আমাদেরকে কি করতে হবে, কমনই করে ফেলতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল গেট লাগতেছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এইখানে কম লাগলো কেন? আমাদের কি কোথাও ভুল হলো? এইখানে যখন প্রথমে করলাম তখন একটা কম লাগলো মনে হলো। হুম, বুঝতে পারছি। খেয়াল করেন। সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে খেয়াল করেন, আমি এইটা ডিজাইন করছি না এখানে? তাই যদি ডিজাইন করি, এই যে এইখানে যে দিলাম, এখানে কি এ যাবে নাকি এ বার যাবে? এ বার তো আমি দিছি। এক মিনিট, এক মিনিট। এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। আচ্ছা, এও তো দেওয়া, এ এ প্লাস বি তৈরি করা লাগতেছে। আবার এখানে এ বারও যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ডাবল হয়ে গেছে। আমাদের আসলে এ বার আনতে হবে। এ বার যদি আনি, এটা কাজ করি তো, এক মিনিট। উল্টা ভাবে দেখি যে আসলে জিনিসটা ইজি হয় কিনা। এইখান থেকে যদি বি পাই, এক মিনিট দাঁড়ান। গেট আমাদের আরো কমাতে হবে, এখানে গেট 6টা লেগে যাচ্ছে, বাট এত গেট আসলে ইউজ করা যাবে না। এখান থেকে যদি বি আই থিঙ্ক এবার হবে। এবার প্লাস বি বার, এবার প্লাস বি বার, এবার প্লাস বি বার। হুম, এবার মিলবে। খেয়াল করে দেখেন, এবার প্লাস বি বার এই জিনিসটা আসলে কি মিন করে? ন্যান্ড মিন করে না? তার মানে আমরা যদি অরিজিনালি একটা এমনি ন্যান্ড নিয়ে চলে আসতে পারি, তাহলে তো আমাদের জন্য সেটা সব থেকে ভালো হয়। এটা দেখেন, বাই ডিফল্ট ন্যান্ড, বাই ডিফল্ট ন্যান্ড। তাহলে বাই ডিফল্ট যদি একটা ন্যান্ড হয়, তাহলে একটা গেট দিয়েই কাজ শেষ। আবার এটা কমন গেট, তাহলে আমাদের গেট কিন্তু কম লাগবে। আচ্ছা, আপাতত বোঝার দরকার নাই যে ওটা বাই ডিফল্ট ন্যান্ড। আমরা ওই যে রাফ যেটা করব, রাফ থেকে ওইটা ইজিলি বুঝতে পারবো। এটা খেয়াল করেন, এবার ওই একই কনসেপ্ট, ফাইনাল একটা অর গেট। এটা আমি একটু দ্রুত গেলাম যেহেতু এটা অলরেডি বুঝাই ফেলছি। ফাইনাল অর গেটের একটা ইনপুটে একটা অ্যান্ড গেট যাবে, আর একটা ইনপুটে একটা অ্যান্ড গেট যাবে। তাহলে একটা অ্যান্ড গেট নিলাম, আর একটা ইনপুটে একটা অ্যান্ড গেট যাবে। এই যে দুইটা যে অ্যান্ড, এদের ভিতরে একটা কমন আছে। সেই কমনে কে যাচ্ছে? এ বার আর বি বার। আর একটা যে থাকতেছে, একজনেতে এ যাচ্ছে, একজনেতে বি যাচ্ছে। এ দিয়ে দিলাম, বি দিয়ে দিলাম। আর এই যে আর একটা আছে, এখানে কে যাবে? এ দিলাম, দিলাম, এখানে যাচ্ছে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার।
ওকে, এবার আমরা ওইভাবে শুরু করি। একে ন্যান্ড বানাইতে হলে আগে বাবল দিব, একে ন্যান্ড বানাইতে হলে এই যে পিছে বাবল দিয়ে দেব। একে ন্যান্ড বানাইতে হলে আগে বাবল, এর পিছে বাবল। দেখেন আমি এক লাইনে দুইটা বাবল দিছি, কাটাকাটি, দুইটা বাবল দিছি কাটাকাটি, মানে এক্সট্রা আমার আর কিছু করা লাগবে না। একে যদি আমি বানাইতে চাই, কি করা লাগবে বলেন? সামনে একটা বাবল দিতে হবে, সামনে একটা বাবল দিতে হবে। এখন বলেন, সামনে যদি বাবল দেই আমার কন্ডিশন কি? আর একটা বাবল অ্যাড করতে হবে। দুইটা কাজ করা যায়, সেটা হচ্ছে হয় একটা বাবল অ্যাড করবেন, নয়তো কোনো বাবল যদি আগের থেকে থাকে সেটা মুছে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এটা বুঝি নাই। বলছেন না? মনে করেন আমি এখন এইটার পরিবর্তে আপনাকে এইটা দিছি, আপনি, আচ্ছা এইটা না, এটা আমি উল্টা বুঝাই নাহলে আবার বুঝতে অসুবিধা। ধরেন আপনাকে আমি এইটা না দিয়ে এইটা দিছি, কোনো সমস্যা নাই। এখন আপনি চাচ্ছেন যে এইখানে এক্সট্রা একটা বাবল আনবেন, তাহলে আপনি যদি এক্সট্রা একটা বাবল আনেন তাহলে কি করা যায়? হয় আর একটা বাবল দিতে হবে, নয়তো কি করতে হবে, আগে যেই এক্সিস্টিং বাবল ছিল আগের সেটাকে বাবলটা মুছে তুলে দিতে দিতে হবে। হবে। দুইটা তো একই জিনিস মিন করতেছে, তাই না? তাহলে তাই যদি হয়, খেয়াল করে দেখেন এই প্রথম যে লাল বাবল আছে, এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়? এই লাইনে দেখেন আর একটা বাবল আগের থেকে ছিল, এইটাকে মুছে দেওয়া যায়। একইভাবে এই বাবলটা যদি মিনিমাইজ করতে চাই, এখানে যে আগে একটা বাবল ছিল সেটাকে মুছে দিতে হবে। এখন বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ভাই, হ্যাঁ বলেন। ভাই এ প্লাস বিটা যেটা কমন ছিল ওটা কি হবে না আর? না এখন এ বার প্লাস বি বার যেটা দিছেন, হ্যাঁ এই যে এটাই তো এটা। না আগে যেটা লিখছিলেন ওটা কি ঠিক নাই? ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে এখানে গেট বেশি লাগতেছে, আমাদের কাজ হচ্ছে গেট কমাইতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই। এই জন্য আমি যদি এইখান থেকে কমন নিই, গেট কমাইতে পারতেছি না, আমি এই জন্য উল্টা থেকে কমন নিলাম, মানে এদের ভিতরে না কমন নেই, এটাকে এর সাথে দিচ্ছি আর এটাকে এর সাথে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার গেট কম লাগতেছে, এজন্য আমি এটা ইউজ করলাম। এখন বলেন এই যে এইটাকে বানানোর প্রসেসটা সবাই বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি কিন্তু আয়ত্তে আসতেছে না, মানে প্র্যাকটিস আয়ত্তে করতে হবে। আসবে, প্র্যাকটিস করতে হবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন তাইলে হয়। এটা ছাড়াও আমরা করতে পারতাম, এখানে আরো কয়েক লাইন প্রমাণ টমাণ এই সেই করা লাগতো, বাট পরীক্ষার হলে আমি বলতেছি এইসবও করার দরকার নেই, এইসবও করার দরকার নেই। এক্স অর এক্স নর এগুলা এমনি মনে রাখবেন। র্যান্ডম জিনিস কিভাবে করবেন সেটা আমি আবার দেখাচ্ছি। এবার দেখেন, এটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, সবাই ন্যান্ড হয়ে গেছে। আমাদের আর এক্সট্রা কিচ্ছু করার দরকার নাই, সিম্পলি প্রত্যেককে ন্যান্ড গেট দ্বারা রিপ্লেস করে দেব। তাহলে এইখানে আমি একটা ন্যান্ড গেট নিচ্ছি, এইখানে একটা ন্যান্ড গেট যাবে, এইখানে একটা ন্যান্ড গেট যাবে, এইখানে একটা ন্যান্ড গেট যাবে। এই যে এইটার বদলে এটা, এটার বদলে এটা, এটার বদলে এটা, এই যে দুজনের কমন, কমন, এর একটাতে যাচ্ছে এ, এর ইনপুটে দেখেন এই আসতিছে, এর একটাতে যাচ্ছে বি, এর ইনপুটে দেখেন সেই বি যাচ্ছে। এইটাই আমাদের কি গেট হয়ে গেল? এক্স অর গেট। এটা আমরা চাইলে আর একটু ভেঙে ভেঙেও করতে পারি, মানে প্রমাণ টাইপ বলা যায়। এটা এ, এটাতে কত পাচ্ছি? এ বির মাথার উপরে বার, এটা বি। এখানে কত পাবো? এ আর এ বির মাথার উপরে বারের অ্যান্ড, ন্যান্ড আর কি। এটা সমান কত লেখা যায়?
এইটার সাথে এটা যদি গুণ করি, কাটাকাটি হয়ে গেল, এটার সাথে এটা গুণ হবে খালি। চাইলে এটাকে আরো ভাঙা যায়, ভেঙেই দিই, ছোট করে ফেলি। এটা কত লেখা যায়? এ বার প্লাস বি। তার মানে এইখানে আমরা পাচ্ছি এ বার প্লাস বি। এখানে কত পাবো? বি আর এ বি বারের সামথিং, বি ডট এ বি বার তার মাথার উপরে বার। আর এটাকে যদি ভাঙাই তাহলে হবে হচ্ছে বি ইন্টু এ বার প্লাস বি বার। বির সাথে এবার বি বার কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে বি এ বার তার মাথার উপরে বার। সূত্র ভাঙাইলে হবে বি বার প্লাস এ। মানে এখানে পাচ্ছি এ বার প্লাস বি, এখানে পাচ্ছি বি বার প্লাস এ। তাহলে এই যে এইখানে এফ, এফটা কত হবে? এবার, সরি, এ বার প্লাস বি ডট বি বার প্লাস এ তার মাথার উপরে বার, এই যে এখান থেকে সমান। এটা এখানে যদি আমরা এবার একটু ভাঙাই, অথবা আমরা গুণ করে দিয়ে ভাঙাইতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে ভাঙাইলে চলতেছে। গুণ করে দিয়ে যদি ভাঙাই কত আসে? উপরের বার আমি রেখে দিলাম। আচ্ছা, গুণ করলে ভালো হবে নাকি ইয়ে করলে ভালো হবে? প্লাস, এই ডট প্লাস করে দিই আমরা। এ বার প্লাস বি মাথার উপরে বার প্লাস এ প্লাস বি বার মাথার উপরে বার। তাহলে এখানে যদি ভাঙাই তাহলে থাকে এ ডট বি বার প্লাস এ বার ডট বি। দেখতে পাচ্ছেন এটা কি আমাদের এক্স অরবিটাল ফাংশন? এটা কি ক্লিয়ার? জি। ওকে, আমি আরেকবার এটা একটু ওভারভিউ করি, তাহলে মোটামুটি আমার মনে হয় সবার বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এক্স অর গেট তৈরি করতে হবে ন্যান্ড গেট দিয়ে, কিন্তু শর্ত হচ্ছে মিনিমাম নাম্বার অফ ন্যান্ড গেট ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে এইখান থেকে কমন ইনপুট আনার ট্রাই করব। মনে রাখবেন এক্স অর গেট, এক্স নর গেট, এই জিনিসগুলোতে কমন ইনপুট একটা থাকে। তাহলে কমন আমি যে ওইভাবে দেখলাম, প্রথমটা যেটা ট্রাই করলাম এই লাইন থেকে, কিন্তু দেখতেছি এই লাইন থেকে 6টা গেট লেগে যাচ্ছে। তার মানে বুঝতেছি যে ওইটাতে হবে না। তো পরীক্ষার খাতায় তো আর এরকম বারবার করা যাবে না। পরীক্ষার খাতায় আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এই লাইন থেকেই মেনলি করতে হবে। আচ্ছা, এটা একটু সহজ উপায় বলে দিই, মুখস্থ ছাড়া। সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে একটা অ্যান্ড অপারেশন জিনিসটার ইকুয়েশন কোনটা। খেয়াল করে দেখেন, এ প্লাস বি, এটা কিন্তু আসলে অ্যান্ড অপারেশন মানে ন্যান্ড অপারেশন বোঝায় না। ন্যান্ড অপারেশন কোনটা বোঝায়? এ বার প্লাস বি বার। তার মানে আমাকে যখন ন্যান্ড বানাতে হবে তখন এ বার প্লাস বি বার আনতে হবে। সেম ভাবে এখন বলেন তো তাইলে, নর যদি বানাতে হতো তাহলে কি কোনটা কমন নেওয়া লাগতো? ভাই আরেকবার বুঝি নাই। ন্যান্ড বানানো লাগতেছে, এই কারণে আমরা এ বার প্লাস বি বার আনলাম, কারণ ন্যান্ড বানানো লাগতেছে। তো যদি নর বানানো লাগতো তাহলে কি আনতাম? এই যে দেখুন এবার ডট নরটা। বিবার এবি। রাইট, নর এবার ডট বানাইতে বিবার। হলে এ বার ডট বি বার আনতে হতো। তাহলে এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, যেগুলো দিয়ে ইজিলি করে ফেলা যাবে। এই কারণে এইখানে আমরা প্রথমবার যখন কমন নিছিলাম ওই সময় কিন্তু এ প্লাস বি কমন নিছিলাম। এ প্লাস বি কিন্তু আসলে ন্যান্ড মিন করে না। ন্যান্ড মিন করে কে? এ বার প্লাস বি বার। এই জন্য মনে রাখবেন এমন জিনিস কমন নিতে হবে যেন এ বার প্লাস বি বার চলে আসে। তো তাহলে কিন্তু আমার এটা আর ঝামেলা লাগবে না যে পরীক্ষার হলে একবার টেস্ট করলাম, মিললো না আরেকবার করলাম, এরকম করা লাগবে না। আমাদের মাথায় থাকবে ন্যান্ড বানাতে হবে, ফলে এ বার প্লাস বি বার আনতে হবে। নর বানাতে হবে, এ বার ডট বি বার আনতে হবে। তাহলে এখানে যেহেতু ন্যান্ড বানাতে হচ্ছে এই জন্য এ বার প্লাস বি বার আনলাম। এইখান থেকে এটা বানালে একটু ভালো, ক্যালকুলেশন করাটা ইজি হয়। এটা বানানোর সিস্টেম কি? যা আছে
তাই তুলে দিলাম। যতগুলো অর গেট আছে তার সামনে বাবল দিব, যতগুলো এন্ড গেট আছে তার, আচ্ছা যাক সামনে পিছনে এটা ইয়ে, মানে আউটপুটে বাবল দিব আর এটার ইনপুটে বাবল দেব। মনে রাখতে হবে বাবল সবসময় জোড়ায় জোড়ায় দিতে হবে, অথবা থাকলে একটা তুলে ফেলতে হবে। যদি এক্সট্রা দিতে চাই তাহলে আগের থেকে যদি থাকে তাহলে তুলে ফেলতে হবে। তাহলে এখানে আমি দেখতেছি যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, জোড়া মিলে গেল, আর কিছু করা লাগতেছে না। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, জোড়া মিলে গেল, কিছু করা লাগতেছে না। এর সামনে যখন একটা দিচ্ছি, এখানে কিন্তু আগের থেকে একটা ছিল, এর সামনে যখন একটা দিচ্ছি, ফলে আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই জন্য আগে যেটা ছিল সেটা তুলে ফেললাম। এখানে যেহেতু দিচ্ছে আগে যেটা ছিল সেটা তুলে ফেললাম। এবার সবগুলো ন্যান্ড গেট হয়ে গেছে, জাস্ট এদের পরিবর্তে আমরা ন্যান্ড গেট দ্বারা রিপ্লেস করে দিলেই কাজ শেষ। ওকে, এক্স অর গেট যেহেতু আমরা বের করে ফেলছি, এক্স নর গেট বের করা তো এখন আর কঠিন কিছু না। কি করা লাগবে? যা পেলাম এর আউটপুটে একটা নট গেট লাগাই দিলেই ওইটা কিন্তু বাই ডিফল্ট এক্স নর গেট হয়ে গেল। তার মানে আমরা শুধু একটা জিনিস শিখে রাখতে পারি, সেটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেট ডিজাইন করার পরে আমরা একটা আউটপুটে নট গেট লাগিয়ে দিলে ওটা বাই ডিফল্ট এক্স নর। পরীক্ষা যদি এক্স নর গেটও আসে, এক্স অর গেট করবেন, আউটপুটে একটা নট গেট লাগাই দেবেন, তাহলে কিন্তু আমাদের এক্স নর গেট হয়ে গেল। তাহলে আমরা যে এটা যা দেখতেছি তাই তুলে দেব, শুধু আউটপুটে একটা নট গেট লাগাই দেব। কারণ এক্স নর গেটে আমাদের একটা গেট একটু বেশি লাগবে। এইটুকু পর্যন্ত দেখেন এক্স অর গেট যা ছিল এখানে তাই। আমরা কি করব? আউটপুটে জাস্ট আর একটা নট গেট লাগাই দেব। হুম, সবাই কি বুঝতে পারছেন? ভাই এটা এক্সঅর গেট কেমনে হয়? এটা ন্যান্ড গেট ছিল না? কি নট গেট? ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে বলছো না? হ্যাঁ, তো এই যে এই আউটপুটে আমরা এখানে এক্স অর গেটের আউটপুট পাবো, আর এখানে আউটপুটে আমরা এক্স নর গেটের আউটপুট পাবো। ও আচ্ছা, বুঝছি ভাই, ধন্যবাদ। তাহলে ওভারঅল মানে এই, যদি এখান থেকে শুরু করে আমরা আউটপুট কভার করে দিই, এই পুরো জিনিসটা আসলে আমার এখন এক্স নর গেট মিন করবে। বুঝতে পারছেন? এখান থেকে আরেকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখবেন, সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমরা যদি এক্স অর গেট তৈরি করি, তাহলে আমাদের মিনিমাম 4টা ন্যান্ড গেট লাগবে। এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষার হলে যদি দেখেন যে 4টার বেশি লাগছে তার মানে আপনার কোথাও ভুল হচ্ছে। আর এক্স নর গেট যদি তৈরি করতে চান, আমাদের মিনিমাম 5টা গেট লাগবে। এর বেশি যদি লাগে তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। এবার আরো সহজ সহজ কয়েকটা পয়েন্ট বলি, তাহলে আমাদের ঝামেলা কমবে। এইখানে আমরা ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট শুরু করছিলাম এবং কম গেট লাগছিল, নরের ক্ষেত্রে একটা বেশি লাগছিল। নরের ক্ষেত্রে টোটালি উল্টা। তার মানে নর গেট দিয়ে যদি আমি ডিজাইন করি, এক্স নরেই কম গেট লাগবে, এক্স অরে বেশি গেট লাগবে। কথা কি বুঝতে পারছেন? এটা আরেকটা ভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ফ্যামিলি হিসাবে মনে রাখতে পারেন। এটার নাম দেখেন নর, তাহলে এর নাম যেহেতু নর, এক্স নরে কম গেট লাগবে। ন্যান্ডের ক্ষেত্রে যদিও আসলে এরকম মিলানো যাবে না, উল্টা মনে রাখবেন। নর এক্স নরে কম গেট লাগবে, তাহলে ন্যান্ডে এক্স অরে কম গেট লাগবে। বাস এতটুকু মনে রাখেন, গেট কিন্তু একই, 4টা 5টা। কম গেট লাগবে মানে 4টা, বেশি গেট লাগবে মানে 5টা। বেশি বলতে ওইটার জন্য ওইটাই মিনিমাম, বাট আমরা 4 আর 5কে যদি কম বেশি হিসাবে মিন করি এটা।
তাহলে কি বললাম, নর এক্স নর 4 গেট, আর এন্ড এক্স অর 4 গেট, অপোজিটটা 5 গেট করে। এবার তাহলে আমরা এখানে কিন্তু এক্স অর দিয়ে শুরু করব না, এক্স নর দিয়ে শুরু করব, অপোজিটে একটা গেট বেশি ইউজ করে দেবো, কাহিনী শেষ। তাহলে নর দিয়ে শুরু করি। এটা কিন্তু তৈরি করব হচ্ছে আমরা এক্স নর গেট, নর গেট দ্বারা তৈরি করব। তাহলে এক্স নর গেট মানে কি, এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে এক্স নর গেট। এ বি প্লাস এ বার বি বার কি দিয়ে তৈরি করতে হবে, নর গেট দ্বারা তৈরি করতে হবে। এই যে কমন নিয়ে আমরা মাথার উপরে বার টার এসব আপাতত আনবো না, কমন সিস্টেম। কমন সিস্টেম কি করা যায়, কিছুক্ষণ আগে যা শিখলাম। আচ্ছা দেখি মনে আছে কিনা, এখানে কি কমন নেব বলেন তো, মানে কি আনতে হবে কমন টমন নিয়ে। আগেরটা আনছিলাম এ বার প্লাস বি বার, এবার তাহলে আমরা কি আনবো, এবার ডট বিবার। এ বার ডট বি বার আনতে হবে। কেন, কারণ এ বার ডট বি বার বাই ডিফল্ট নর গেট, এ বার ডট বি বার বাই ডিফল্ট নর গেট। এবার দেখি যে এখানে কোনো জায়গায় কমন টমন নিয়ে এরকম আনা যায় কিনা। হুম, এখানে যদি আমরা এ কমন নিই তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, তাহলে আমাদের রিভার্স ইয়েতে যাইতে হবে। রিভার্স ইয়ে কি ছিল, এ ইন্টু বি প্লাস সি মানে হচ্ছে এ বি প্লাস এ সি, এ প্লাস বি সি মানে হচ্ছে এ প্লাস বি ডট প্লাস সি। এইরকম টাইপের কিছু একটা আমাদের হয়তো আনতে হবে। এটা যদি আনি তাহলে আমরা এ এ বার না নিয়ে, আচ্ছা এ প্লাস এ বার মানে তো আসলে ওয়ান মিল করে, এটা আসবে। এবার প্লাস বি, বি বার করলে এবার প্লাস বি, এবার প্লাস বি, এবার প্লাস বি। এবার ডট বি বার তো এখানে আছে, এখানে
হ্যাঁ, এটা করা যায়। এখানে দেখেন, আমাদের এ বার ডট বি বার লাগবে। এ বার ডট বি বার অলরেডি একটা আছে। যেহেতু আছে, আমরা এইটা নিয়েই আগাই, তাহলে আমাদের জন্য মোটামুটি ইজি হবে। এটা তাহলে আমরা এমনি আপাতত ড্র করি, দেন ওইটাকে আমরা কনভার্ট করার ট্রাই করি। একটা অর গেট যাবে। ও, এটা আমরা এখন নর গেট নিচ্ছি না। আচ্ছা, দেখি কি আসে, দেখি। দেন একটাতে যাবে এ বি, আর একটাতে যাবে এ বার বি বার। এইটাতে এ বার আর বি বার যাবে। এবার এদেরকে কনভার্ট করতে হবে। কনভার্ট কিভাবে করা যায়? যেহেতু নর বানাইতে হবে, নর বানাইতে হলে আমাদের এইখানে একটা বাবল দিতে হবে, এখানে একটা দিতে হবে। এদেরকে বানাইতে হলে আগে দুইটা বাবল দিতে হবে, ডাবল করে ফেলতে হচ্ছে। আর এখানে আগে দুইটা বাবল আছে, এই দুইটা বাবল মুছে দিতে হবে। দিতেই ব্যাস। অথবা বলা যায় যে বাবল যেহেতু আছে, বাই ডিফল্ট এটা ইয়ে গেট হবে। এক, দুই, তিন, চার, ওকে। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই কনভার্টটুকু বুঝতে পারছেন সবাই? ভাই, অর গেটের বাবল কি পিছনে হবে যে নাকি সামনে হবে যে? হ্যাঁ, এই যে সামনে দিছি, অরের আউটপুটে দিছি। এটা নর না? নর দেখতে কেমন? হয় এমন হবে, নয়তো এমন হবে। এবার মিলান। বুঝছি ভাই। এই যে একটা বাবল দিছি, কিন্তু একটা তো দেওয়া যায় না, আর একটা আমাকে এক্সট্রা আনা লাগলো। একে বানাইতে হলে আগে দুইটা বাবল দিতে হবে, তাই না? তাহলে এই যে আগে দুইটা বাবল দিয়ে দিলাম। আগে দুইটা যদি বাবল দিই, wait, আগে দুইটা যদি বাবল দিই, তাহলে আমাকে এক্সট্রা আবার বাবল আনা লাগবে। এখানে একটা, এখানে। তাহলে গেট তো আমার বেড়ে যাচ্ছে এখানে একটু। মানে এখানে আমাদের এই করা লাগবে, কমাইতে হবে, কোনো একটা ভাবে কমন নিতে হবে। ডিরেক্ট এটাতে আসতেছে না, দাঁড়ান এক মিনিট। এবার বিবার আনতে হবে, কিন্তু কমন দিতে হবে। কমন না দিলে আমাদের এটা কমবে না। কমন যদি দেই, এবং দুইজনের ভিতরে এবার বিবারই কমন রাখতে হবে। এ, এবার বি, বিবার।
দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এটা পরে করি। এটা আপাতত মাথা কাজ করতেছে না। বাকিগুলো করে আসি, দেন এটা আমরা পরে ট্রাই করবো, না হলে পরের ক্লাসে আমি দেখবো। ভাই যদি র্যান্ডম দেয়? হ্যাঁ, সেগুলোতে আসতেছে।
শুধুমাত্র এক্স অর নর এইগুলাতেই ঝামেলা, বাকি র্যান্ডম টাইপের কোনো জিনিস দিলেও এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি পিওর এক্স অর গেট, এক্স নর গেট, এই জিনিসগুলো আসলে আমাদের নর্মালি এতে কাজ করে না। তখন আমাদেরকে আসলে কমন ইনপুট ই করতে হয় যদি মিনিমাম গেট দিয়ে করতে চাই। যেমন ধরেন এইটা বলতেছে যে ন্যান্ড গেট দিয়ে আমাদের এটা তৈরি করতে হবে। তাহলে এটা যদি আমরা আগে কমন তৈরি করি, খেয়াল করেন কি আসে, এ বার প্লাস বি সি বার, যেরকম আছে সেরকম তৈরি করে ফেলেন। এটা হচ্ছে এ বার প্লাস বি সি বার। এখন বানানো লাগবে কি ন্যান্ড গেট। ন্যান্ড গেট বানানোর সিস্টেম কি, আগে বাবল লাগাইতে হবে। এখন আগে যদি বাবল লাগাই, একটা লাগালে তো হবে না, আমাকে কি করা লাগবে, হয় একটা বাবল লাগাতে হবে, না হলে যেই বাবলটা এক্সিস্টিং আছে সেটাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। দুইটা একই কথা। বাবল লাগালাম, আর একে ন্যান্ড বানাইতে হলে একটা বাবল দিতে হবে। তাহলে দেখেন এক লাইনে দুইটা বাবল আছে, মানে এক্সট্রা আমাদের কিছু করা লাগবে না। এখন বলেন, এইটাকে কি এক্সট্রা কোনো কিছু দিয়ে ভ্যানিশ করার সুযোগ আছে? না। যদি না থাকে দ্যাট মিন্স ওইটা আমাকে ডিজাইন করতেই হবে আমাদের ডিজাইনের খাতিরে। তাহলে এখন আমি জাস্ট এইটাকে ন্যান্ড গেট দ্বারা রিপ্লেস করে দেব। এই যে যেটা দেখা যাচ্ছে, এটাই তো একটা ন্যান্ড গেট। কেন ভাইয়া, সিতে একটা বাবল লাগাই দিলে হয়তো না? এখানে আপনি হ্যাঁ হ্যাঁ। ইচ্ছা করে কিভাবে বাবল লাগাবেন? ইচ্ছা করে কি আমরা কোথাও বাবল লাগাতে পারি? তাহলে উপরে ভ্যানিশ করলেন কিভাবে এবার? কই কই ভ্যানিশ করলাম? এটা ও তো আচ্ছা আমি আচ্ছা, ঠিক এটা ঠিক আছে দিছি, ঠিক আছে। এই কারণে ভ্যানিশ করছি। যদি ইচ্ছা মতো দেওয়া যেত তাহলে তো ভালোই হতো। আমরা এক্সট্রা কিছু করতাম না, জাস্ট বাবল দিয়েই ম্যাথ মিলে যাইতো। তাহলে এখানে দেখেন এটা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এটা ডিরেক্ট এখন এ যাবে। এই যে এই গেটটা এখানে বসাই দিলাম। আর এই দুই বাবল সহ অর গেটের পরিবর্তে আমরা ন্যান্ড গেট বসালাম। কিন্তু সি কে বার দিতে হবে, এখন নট তো আর ইউজ করা যাবে না, সবসময় ন্যান্ড গেট ইউজ করতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের। আমরা একটু ভেঙেও চাইলে আচ্ছা, এখানে একটা ইনপুট কে, একটা ইনপুট হচ্ছে বি, বি। একটু ভেঙে দেখি। এই যে এইটাতে আউটপুট আসছে সি বার, এখানে আউটপুট কত আসতেছে, বি ডট সি বার মাথার উপরে বার, এটাকে ভাঙলে হয় বি বার প্লাস সি। এখানে এ যাচ্ছে, তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে এ ডট বি বার প্লাস সি, তার মাথার উপরে বার। এটাকে যদি ভাঙি, মাথার উপরে বার থাকলো এ বি বার প্লাস এসি। এটাকে যদি ভাঙি তাহলে কত আসে, আমি মনে হয় সহজ করা যেত। এখানে মনে হচ্ছে ই করে দিলে সহজ হতো, যাই হোক, করে ফেলছি যত প্রবলেম, এবার জাস্ট গুণ করে দিলে আমাদের চলে আসতেছে। শর্টকাটে করি। এবার আর এবার যদি গুণ করি, তাহলে শুধুমাত্র একটা এবার নিলেই চলবে, যেহেতু আমরা জানি যে দুইটা লেখাও যা কথা, একটা লেখাও তাই কথা। এবারের সাথে যদি সি বার করি, তাহলে হয় হচ্ছে এবার সি বার। এবার এত আসতেছে কেন, ও আচ্ছা বুঝতে পারছি। এবার এবার সি বার প্লাস এবার বি প্লাস সি বার বি। এই যে এইখান থেকে দেখেন একটা এবার যদি কমন নেই,
বাকি কত থাকে? 1 প্লাস, বেশি বড় হয়ে গেল। দেখ, এটা না করলেও চলবে, জাস্ট আপনাদের দেখানো। সি বার প্লাস বি প্লাস বি সি বার। দেখেন, এক ইনপুট যদি থাকে কোনো অর গেটের, আউটপুট নিঃসন্দেহে 1 হয়, তাহলে ওইটুকু না লিখলেও চলবে। তাহলে এ বার প্লাস বি সি বার। তাহলে দেখেন, এইটাই কিন্তু আমাদের সেই অরিজিনাল ইয়েটা ছিল সেটা। এখানে এরকম না করে আমার মনে হচ্ছে যে এইখান থেকেই ডিরেক্ট সূত্র ফেললে মনে হয় আর একটু ইজি হতো। এবার প্লাস বি বার সি তার মাথার উপরে বার করলে ওই জিনিসটা মনে হয় একটু সহজে এখানে চলে আসছে। যাই হোক, যেভাবে ইচ্ছা নিয়ে আসলেই চলবে। তো এইভাবে আমরা চাইলে কিন্তু এই পদ্ধতিতে করতে পারি। আর একটা পদ্ধতি আছে, এদের মাথার উপরে ডাবল বার নিয়ে এই জিনিসগুলাকে আসলে ন্যান্ড আকারে ভাঙায় নিয়ে দেন ক্যালকুলেশন করা। তো সেটাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মনে হয় এটা করলে একটু সুবিধা। এতে এই চিত্রটা আমরা রাফে করতে পারি, পরীক্ষার খাতায় দেখালেও সমস্যা নেই, বাট এইটা আপনাকে পরীক্ষার খাতায় অবশ্যই অ্যান্সারের জায়গায় দেখাতে হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? ভাইয়া নেন মানে মানে আউটপুটে কোনো প্লাস সাইন থাকতে পারবে না এরকম? কোনো প্লাস সাইন থাকা যাবে না, হ্যাঁ রাইট। আর নর হলে সবগুলো আপনার ডট থাকবে। প্রোডাক্ট প্রোডাক্ট সাইন থাকতে নর পারবে হলে না? প্রোডাক্ট সাইন থাকতে পারবে না, রাইট। এবার বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আপনারা তাহলে 10-15 মিনিট রেস্ট নেন। এখন 8টা 51 বাজতেছে, আমরা 9টা 10-এর দিকে আবার বাকিটুকু শুরু করব। দেখি, আজকে হয়তো দুই একটা মনে হয় লাস্টে কিছু বাকি থেকে যেতে পারে। আরো অনেকগুলো টপিক আছে আমাদের একটু করতে হবে। 9টা 10-এ আবার আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। পরবর্তী 10-20 মিনিট যা হয় ওইটা দিয়ে আমরা হচ্ছে, বাকি থাকলে এটা পরের দিন করবো ইনশাল্লাহ। আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা দেখেন, এটা আমরা এইভাবে করি তাহলে মনে হচ্ছে ইজি হবে। সেটা হচ্ছে এক্স নর গেট, এটা আসলে এক্স অর এর ইনভার্স। তাহলে আমরা উপরে একটা বার নিলাম। এক্স অর মানে কি? এ বার বি প্লাস এ বি বার। এইটাকে যদি এখন একটু ভাঙাই, ওই যে আগের বার যেরকম কমন নিছিলাম আমরা, এ বার বি প্লাস এ, এ বার প্লাস এ বার বি প্লাস বি, বি বার। আগের বার আমরা আসলে উল্টাটা কমন নিছিলাম, এবার আমরা এই অবস্থাতেই কমন নিই। মানে আগের বার এইটার সাথে বি বি বার নিছিলাম আর এটা, আর এবার এই এই অবস্থাতেই আমরা কমন নিয়ে নিই। তাহলে কমন যদি নেই, এখান থেকে কমন কত যায় দেখেন। এবার কমন নিলে থাকে এ প্লাস বি, প্লাস এখান থেকে যদি আমরা বি বার কমন নিই থাকে এ প্লাস বি। উপরে যেহেতু বার আছে, ওভারঅল যে গেট এটা আসলে একটা নর গেটই মিন করতেছে। এই যে এই দুইটার ভেতরে অর, মাথার উপরে বার। তার মানে এক কথায় আমরা এটাকে ডিজাইন করতে পারি এইভাবে। এই যে বাইরেরটা, এবার আমরা একটা সাইডে এ বার আর এটার অ্যান্ড নেব, আর একটা সাইডে বি বার আর এটার অ্যান্ড। এখন দেখেন, এ প্লাস বি আমাদের জন্য কমন। এখানে দিলাম এ, এখানে দিলাম বি, তাহলে এটা দেখেন এ প্লাস বি তৈরি হয়ে গেল। অ্যান্ড এর একটাতে এ প্লাস বি যাবে, আর একটাতেও এ প্লাস বি যাবে। যে অ্যান্ড এর একটাতে এ প্লাস বি দিলাম, আর একটাতে এ প্লাস বি দিলাম। আর ওই যে আর একটা করে যে ইনপুট আছে, একটাই যাবে এ বার, আর একটাই যাবে বি বার। তাহলে এইটার একটাতে আমি এ বারকে পাঠাই দিলাম,
এইটার আরেকটাতে আমি বি বারকে পাঠাই দিলাম। বাস, হয়ে গেল। এখন এটাকে আমার সাজাতে হবে। কি করব? এটাকে নর বানাতে হবে, কিন্তু দেখতেছি এটা বাই ডিফল্ট নর হয়েই আছে। তো এতে আমাদের আর এক্সট্রা কিছু করা লাগবে না। একে যদি নর বানাতে চাই, আগে বাবল দিতে হবে। তাহলে এই যে আগে বাবল দিলাম, যেহেতু আমরা আগে বাবল দিলাম, তাহলে এখানে নটটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার দেখেন, এই ইনপুটটা আসলে কমন একটার সাথে কানেক্টেড না। তো এর উপরে যা অ্যাপ্লাই করব সেটা এই দুইজনের উপরে অ্যাপ্লাইড হবে। একে যদি নর বানাতে চাই, আমার একটা বাবল দিতে হবে, কিন্তু এই যে একটা বাবল যেহেতু দিছি, এটাকে কাটতে হলে দুই মাথায় দুইটা করে বাবল দিয়ে, মানে একটা করে বাবল দিয়ে দিতে হবে। মানে এখানে একটা বাবল দেব, এখানে একটা বাবল দেব। তাহলে দেখেন বাই ডিফল্ট এটা নর গেট হয়ে গেল। এটা নর গেট এখনো হয়নি। নর গেট বানাতে হলে একটা বাবল দিতে হবে, কিন্তু এই বাবল তার এমনি এমনি দেওয়া যাবে না, এই লাইনে এক্সট্রা একটা বাবল দেব, অথবা এক্সিস্টিং একটা বাবলকে বাদ দিয়ে দিতে হবে। বাস, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দুইটা নর গেট। এখানে একটা কমন। দেখেন এ যাচ্ছে কিন্তু, মানে এক কথা আমরা যদি এ নেই, একটা এইখানে যাবে, আর একটা এইখানে যাবে। আমরা যদি বি নেই, একটা যাবে এইখানে, আর একটা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স নরগেট। ক্লিয়ার? তাহলে এক্স অর গেট কিভাবে হবে? এইটাই আঁকাবো, আউটপুটে এক্সট্রা একটা নট গেট ইউজ করে দিব। এই হচ্ছে আমাদের এক্স। মানে যে এই প্রথম চারটা মিলে হচ্ছে এক্স নট, আর একটা আউটপুট যখন দিয়ে দিচ্ছি, এটা আসলে এক্স অর হয়ে যাচ্ছে, কারণ এক্স নট কে ইনভার্ট করলে এক্স অর হয়ে যায়। ওকে, তাহলে মোটামুটি আমাদের হচ্ছে বেসিক, মানে একসাথে কমন যতগুলো গেট আছে, প্রত্যেকটা গেট কিন্তু আমরা ডিজাইন করে ফেলছি ন্যান্ড এবং নর দ্বারা। ধরেন এরকম কোনো একটা ফাংশন দিল, পরীক্ষা আসলে আসলে খুব বেশি বড় ফাংশন হয়তো দিবে না, তারপরেও বইতে যেরকম আছে ছোটখাটো গুলো একটু প্র্যাকটিস করতে পারেন। খুব বেশি বড় ফাংশন প্র্যাকটিস করার দরকার নাই। টাইম হিসেবে দিলে ছোটখাটো ফাংশনই দিতে পারে। তো এইটা মনে করেন এখন আমাকে নর গেট দ্বারা ডিজাইন করতে হবে। তাহলে আমরা দেখি, এ বার প্লাস বিসি বার, এটা নর্মালটা আগে তৈরি করে ফেলি। এই হচ্ছে আমাদের গেট। এখন আমরা বানাবো নর। নর বানাবো। নর বানাতে হলে এখানে আমাদের একটা বাবল দিতে হবে, কিন্তু একটা বাবলে তো কাজ হবে না, আমাদের এক্সট্রা একটা বাবল নিতে হবে। এইটাকে যদি নর বানাতে চাই, আগে একটা বাবল নিতে হবে। এই একটা বাবল যদি করতে চাই, একটা বাবল দিতে হবে।
এখানে একটা বাবল নিতে হবে, কিন্তু একটা বাবল তো নেওয়া যায় না, বাদ দিয়ে দিতে হবে। এইখানে দেখেন এটাকে ভ্যানিশ করার কোনো ওয়ে নাই, তাহলে আমাদের যা আছে এখন এইটাই আমাদের ড্র করে দিলে ওকে। তাহলে এইটা দেখেন একটা নর গেট, এখানে একটা নট আছে, মানে আরো একটা নর গেট, এখানে একটা নট, মিন্স একটা নর গেট নিতে হবে, এটা একটা নর গেটই মিন করতেছে। এখানে বিটা বার দিচ্ছে, আর সিটা কিন্তু এখন অ্যাজ ইট ইজ যাচ্ছে, তাহলে এখানে আমরা সি দেব, আর বি কে যখন ইনপুট দেব, এই হচ্ছে আমাদের out। আপনারা তাহলে এখান থেকে একটু ইয়ে করেন, এখান থেকে আসলে যে এটা আসে সেটা নিজেরা একটু ডিজাইন করেন, দিয়ে ফাইনাল আউটপুট দেখাবেন যে হ্যাঁ এটা আসলে এটাই। নিজেরা একটু ট্রাই করেন এটা। আচ্ছা, অ্যাডার, ফুল অ্যাডার, এই জিনিসগুলো একটু ছোটখাটো দেখে রাখলে ভালো, কারণ অনেক সময় ডিরেক্ট প্রশ্ন আসলেও আসতে পারে। অ্যাডার মানে কি, একটা করে বিট আসলে আমাদের যোগ করবে। মনে করেন আমাদের ইনপুট আছে এ আর বি, কোনো কিছু যোগ করলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা পাওয়া যায় হচ্ছে সাম, একটা পাওয়া যায় ক্যারি। খেয়াল করে দেখেন, আমরা যদি 2 আর 8 যোগ করি 10 পাই, এইটাকে আমরা বলতেছি সাম, মানে যোগফল। আর ওই যে হাতে পড়ে এক, সেটা দেখেন লেফটে বসাচ্ছি। আরো যদি থাকতো, আরো যোগ হইতে থাকতো, বাট হাফ অ্যাডারে এত কিছু যোগ করতে পারে না, শুধুমাত্র দুইটা বিটই যোগ করতে পারে, মানে একটা একটা করে যোগ করতে পারে। ফলে ওভারঅল আমরা যদি বলি যে আমাদের কোনো একটা সংখ্যায় সাম বসে রাইটে, ক্যারি বসে তার লেফটে, এই জিনিসটা কিন্তু সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যখন এখানে বসাবো, তাহলে আমরা সাম বসাবো রাইটে, ক্যারি বসাবো তার লেফটে। এইভাবেই কিন্তু নাম্বারগুলো বসাইতে হয়। দুইটা মানে কি, 0 0 0 1 1 0 1 1, এইভাবে যোগ হবে। তাহলে এই যে 0 আর 0 যদি যোগ করি, আলটিমেটলি 0ই হয়। 0 আর 1 যদি যোগ করি 1 হয়, তো এককে কিভাবে লেখে, এই যে সাম, এটা আর ক্যারি, কিছুই কোনো ক্যারি থাকে না, 0। 1 0 যোগ করলেও 1 হয়, কোনো হাতে কিছু থাকে না, তাহলে 1। 1 আর 1 যোগ করলে দেখেন হয় 2। 2 মানে কত, 2 মানে হচ্ছে 1 0, মানে এক কথায় 2 তো আর আমরা লিখতে পারবো না, আমাদেরকে বাইনারিতে লিখতে হবে 1 0, ফলে এটাকে লিখতে হবে 1 0। এটা দেখেন আমরা জানি যে দুইটা বিট যোগ করলে এরকম হয়, লজিক গেট তার এসব জানে না। লজিক গেটের কাছে সবকিছু 0 1 এসব মিন করতেছে। লজিক গেট কোন একটা, আপনার হচ্ছে লজিক যে গেট গুলো আছে সেই গেট দিয়ে ডিজাইন করবে। তাহলে আমরা সেটা বানাইতে হবে। তাহলে আমরা একটু দেখি ক্যারি কিভাবে বানাবো আর সাম কিভাবে বানাবো। শিখাইছিলাম ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন কিভাবে বানাইতে হয়, ওই বরাবর তাকাই দেখবো যে এই যে ওয়ান আছে কোথায় কোথায়, ক্যারি শুধুমাত্র একটা জায়গায় ওয়ান, লেফটে তাকাইলে দেখতে পাচ্ছি A1 B1, আর ওয়ান থাকলে এসওপি তে আমরা কি আনবার অথবা আনপ্রাইম আকারে লিখি। সামের ক্ষেত্রে দুইটা জায়গায় ওয়ান পাচ্ছি, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। এইটা তৈরি হচ্ছে দেখেন এ বার বির কারণে, এইটা তৈরি হচ্ছে এ বি বারের কারণে, এটা তৈরি হয়ে গেল। এখন দেখেন এটাও আমরা চাইলে ডিজাইন করতে পারবো, এটাও আমরা চাইলে ডিজাইন করতে পারবো। এটা চাইলে আমরা যে কোনো একটা গেট দিয়ে তৈরি করে ফেলতে পারবো, সেটা হচ্ছে এটা বুঝতে পারতেছি এটা কোন গেট, এক্সক্লুসিভ অর। তো এটা ডিটেলসটা করবেন, আমি জাস্ট শর্টকাটটা করে দিলাম, মানে কোথায় এন্ড গেট নট গেট এসব দিয়ে করবেন আপনারা, আমি আপাতত এক্স অর গেট দিয়েই করে দিচ্ছি। তাহলে আমরা একটা এক্স অর গেট নিব, এখানে এ দিলাম, বি দিলাম, আউটপুটে কি পাবো, সাম।
ক্যারি পাবো কিভাবে? একটা অ্যান্ড গেট নিব, যার একটা ইনপুটে এ দেব, আর একটা ইনপুটে বি দিলে কিন্তু আমরা ক্যারি পেয়ে যাব। এটাই হচ্ছে কিন্তু আমাদের হাফ অ্যাডার। ফুল অ্যাডার কি করে? ফুল অ্যাডার দুইটা বিটের পাশাপাশি আরেকটা এক্সট্রা ক্যারিও যোগ করতে পারে। ভাই হাফ অ্যাডারে কয় বিট পর্যন্ত যোগ করা যায়? এক বিট এক বিট করে। ইলমা। তাহলে এটা যোগ করলে কি 0 0, এটা যোগ করলে 0 1, এটাও যোগ করলে 0 1, এক আর এক যোগ করলে হয় 2, 2 মানে হচ্ছে 1 0, 0 1, 2 মানে হচ্ছে 1 0, 2 মানে হচ্ছে 1 0, 3 মানে হচ্ছে 1 1। এই হচ্ছে আমাদের ইয়ে। তাহলে এখন যদি আমরা জেনারেট করতে চাই সি নট মানে আউটপুট ক্যারি, এটা কোথা কত হবে? এই যে দেখেন, চার জায়গায় আমরা দেখতেছি 1, তাহলে এইখানে আছে কত? এ বার বিসি প্লাস এই বরাবর আসতেছে এ বি বার সি। আচ্ছা, এটাকে আমি সি আই না লিখে সি লিখি, বারবার আই লেখাটা একটা ঝামেলা। এটা আসতেছে এ বি সি বার প্লাস লাস্টেরটা এবিসি। সাম কত হবে? এই যে এই বরাবর এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। আপনাদের যদি বলে যে গেট ডিজাইন করো, আপনারা কিন্তু চাইলে এখান থেকে গেট ডিজাইন করে দিলে ওকে। মানে এক কথায় ফুল অ্যাডার তৈরি করতে হবে। এই যে আমি এবিসি তিনটা ইনপুট নিলাম, এন্ড গেট অর গেট নট গেট যা যা লাগতেছে নিলে ওকে। আর একটা কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু করবেন আপনারা, আমি আর দেখাচ্ছি না কারণ এগুলো খুবই ছোটখাটো জিনিস। গেট নিয়ে ইজিলি আপনারা এটা ড্র করে ফেলতে পারবেন। ডিজাইন ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার, মানে এক কথায় আমরা ফুল অ্যাডার ডিজাইন করতে হবে কিন্তু হাফ অ্যাডার দিয়ে ডিজাইন করতে হবে। এই কোশ্চেন আসলে আমরা কিভাবে তৈরি করবো? দেখেন, ফুল অ্যাডার ডিজাইন করার মানে হচ্ছে আহ আউটপুট বের করা, মানে আপনার হচ্ছে ক্যারি বের করা আর সাম বের করা। এই দুইটা যদি আমরা হাফ অ্যাডারের মতো করে বের করে ফেলতে পারি তাইলে ওকে। এখন হাফ অ্যাডার মানে কি? হাফ অ্যাডার মানে মনে করেন একটা বক্স কথার কথা, অথবা একটা আইসি কথার কথা। সেই আইসিতে কি আছে? ওই আইসির ভেতরে একটা এক্সঅর গেট আছে, ওই আইসির ভিতরে একটা অ্যান্ড গেট আছে। মনে রাখতে হবে, আমরা হাফ এডার দিয়ে যদি ফুল এডার তৈরি করতে চাই, হাফ এডারের যে আইসি আছে এইটার পাশাপাশি এক্সট্রা একটা অর গেট লাগবে। সেটা আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই, কারণ ওইটা ছাড়া শুধুমাত্র হাফ এডার দিয়ে কখনোই ফুল এডার তৈরি করা যায় না। এক্সট্রা একটা অর গেট আমরা ইচ্ছা মতো নিতে পারবো, সেটা আলাদা কেস। বাট ওভারঅল যে আমরা হাফ এডারের আইসি ইউজ করতেছি, এইখানে কিন্তু একটা এক্সঅর গেট আছে, একটা অ্যান্ড গেট আছে, এর বাইরে কিন্তু আর কিছু নাই। তার মানে এর ভেতরে আমরা কিন্তু চাইলে আর অর গেট টর্গেট বা এইসব নট গেট টট গেট এসব কিছু ইউজ করতে পারবো না। তাহলে আমাদেরকে এমন ভাবেই ডিজাইন করতে হবে যেন পুরো জিনিসটা এক্স অর গেট আর
আপনার হচ্ছে এন্ড গেট এইরকম ভাবে চলে আসে। তাহলে দেখেন এরকম ভাবে তো দেখা যাচ্ছে না, তাহলে এরকম ভাবে আমার ফার্স্ট অফ অল ওই রকম ভাবে আনতে হবে। দেখা যাচ্ছে না কিন্তু এরকম ভাবে আনতে হবে যেন ইকুয়েশন শুধুমাত্র এক্স অর অথবা এন্ড এর চলে আসে। তাহলে আমরা শুরু করি, প্রথমে সামকে আমরা ডিজাইন করি যেরকম আছে এখান থেকে বানানো শুরু করি যে কিভাবে আসে। টার্গেট কি? এক্স অর থাকবে, এন্ড থাকবে। এবার এদের ভিতরে আমরা যদি কমন নিই তাহলে কি কমন নিতে পারবো? এ বার কমন নিতে পারবো। এবার কমন নিলে কত থাকতেছে দেখেন, প্লাস। এদের ভিতরে যদি কমন নিই কত কমন নিতে পারবো? এবার একটু খেয়াল করে দেখেন তো এইটা আসলে কি মিন করতেছে? বি আর সি এর একজর, এটা আসলে কি মিন করতেছে? বি আর সি এর এক্স নর। আচ্ছা, আমরা বি একজর সি এইটাকে মনে মনে যদি এক্স কল্পনা করি তাহলে কি এইটাকে মনে মনে এক্স বার বলতে পারি না আমরা? আচ্ছা, এই জিনিসটা আসলে আবার কি মিন করতেছে? একটা এক্স গেট মিন করতেছে না? এক্সর। তাহলে আমরা লিখে দিতে পারি এ এক্সর এক্স, অথবা এ এক্সর এক্স বলতে তো আমরা এটা বুঝতেছি। দেখেন এক্স অর চলে আসলো, তাহলে হাফ হেডার দিয়ে এটা ইজিলি ডিজাইন করা যাবে। এবার আমরা আসি হচ্ছে ক্যারি, এই ক্যারিটাকে আবার কিন্তু এইভাবে বানাতে হবে। ক্যারি যেরকম আছে এটাকে আবার সুন্দর করে এরকম ভাবে বানাতে হবে যেন ওর ইকুয়েশনে অ্যান্ড রিলেশন অথবা এক্সর রিলেশন এর বাইরে জানে কিছু না থাকে। কারণ এর বাইরে থাকলে মুশকিল, আমি বলে দিছিলাম একটা অনলি এক্স অর গেট আমরা বাইরে ইউজ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু কোনো কিছু বাইরে ইউজ করা যাবে না। তাহলে সি নট এইটাকে কিভাবে লিখবো? আচ্ছা, এখানে মনে হয় একটু জায়গা ঝামেলা হবে, আমরা সি নটটাকে একটু এই পাশে লিখি, হ্যাঁ। এইখানে একটু প্রমাণ করে আসি, আপনারা নোট করার সময় তখন ওইভাবে মিলাই নিয়ে। এইখানে আমরা কিন্তু ওইভাবে মিলাইলে আর কমন নিয়ে আসলে মিলবে না কিছু, যেমন এর ভিতরে কমন যাচ্ছে না। এদের ভিতরে যদি কমন নিই, এ কমন নিলাম ধরেন, বি বার সি বিসি বার ওকে। আর এদের ভিতরে যদি বিসি কমন নিই, এ আর এ বার, না হচ্ছে হচ্ছে এক্সট্রা ঝামেলা করা লাগতেছে না। আমরা এই দুজনের ভিতরে এ কমন নিয়ে নিই, এ যদি কমন নিই থাকে হচ্ছে বি বার সি প্লাস বিসি বার। আর এই দুইজনের ভেতরে মানে এক কথায় এটা আর এটার ভিতরে কমন নিচ্ছি, এটা আর এটার ভেতরে কমন নিচ্ছে। এর ভিতরে কমন যাচ্ছে কত শুধু, আচ্ছা বিসি কমন যাচ্ছে, তাহলে থাকে এ বার প্লাস এ। অর এর ক্ষেত্রে ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট কত হয়? এ হয়। কত? ওয়ান ওয়ান, ওয়ান। ডিফারেন্ট ইনপুট হলে ওয়ান হয়। তাহলে ওয়ান যদি থাকে, ওয়ান এর সাথে অ্যান্ড করলে ওয়ান এর আর কোনো মূল্য নাই, মানে আলটিমেটলি থাকে হচ্ছে এ ইন্টু বি এক্সর সি প্লাস বিসি। খেয়াল করে দেখেন এক্স অর গেট আছে, এন্ড গেট আছে, এন্ড গেট আছে, এক্সট্রা একটা অর গেট, মানে আমাদের কিন্তু যা প্রয়োজন সেটা আমরা পেয়ে গেছি। তাহলে সি সমান লিখতে পারতেছি কত, এ ইন্টু বি এক্সর সি, এই দেখেন বি এক্সর সি, বি এক্সর সি প্লাস বিসি। ওকে, এই দুইটা আমাদের ডিজাইন করে দিলেই কাজ শেষ। তাহলে আমরা হাফ অ্যাডার ইউজ করি।
হাফ অ্যাডার জিনিসটা কি? হাফ অ্যাডার জিনিস হচ্ছে এর ভেতরে একটা থাকে এক্স অর গেট, একটা থাকে অ্যান্ড গেট। এইটাকে আমরা বলতেছি হাফ অ্যাডার। কি তৈরি করা লাগতেছে দেখেন, বি আর সি এর এক্সঅর আর বি আর সি এর অ্যান্ড। তাহলে আমরা যদি শুরুতে একটা কাজ করি, আছে এখানে এ আছে, সব করা আছে, সমস্যা নাই, এটা তৈরি করাটা ইজি। বি আর সি এর এক্সঅর একবার করব, আর একবার এক্সঅর করলেই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে প্রথমে যেহেতু বি আর সি দেখা যাচ্ছে, আমরা বি আর সি দিয়েই আগাই। তাহলে এইখানে একটা ইনপুট দিলাম বি, আর একটা ইনপুট দিলাম সি। এটা কিন্তু ফার্স্ট হাফ অ্যাডারের আউটপুট। এটা হচ্ছে সাম মিন করবে, এটা ক্যারি মিন করবে হাফ এডারের জন্য, বাট আমাদের আলটিমেটলি সাম আর ক্যারি বের করে দেখাই দিলে চলতেছে, ওইটা না হইলেও কোনো সমস্যা নেই। আরেকটা কি এ আছে না, এবিসি তিনটা জিনিস থাকবে। দেখেন আমাদের বিসি লাগবে, আরেকটা জিনিস লাগতেছে, একটু দেখি আমরা লিখি তাহলে ভালো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে তৈরি করতে পারি। এইখানে তৈরি হয়ে থাকলো বি এক্সঅর সি, মানে আমাদের এই অংশটা তৈরি হয়ে গেছে, আমাদের এই অংশটা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এইখানে না দিই, আমরা এইখানে এই যে দুইজন আছে, এই দুইজনই রাখি। তাহলে এইখানে তৈরি হলো বিসি। তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা ইনপুট দিলাম, দুইটা ইনপুট দিয়ে ফার্স্ট হাফ অ্যাডার আমাদের বিসি তৈরি করে দিল, ফার্স্ট হাফ অ্যাডার আমাদের বি এক্সঅর সি তৈরি করে দিল। আমরা যদি ফাইনাল সাম দেখতে চাই, তাহলে আমাদের এর সাথে আর একটা এক্সঅর লাগবে। তাহলে আমরা একটা হাফ অ্যাডার নেই, আচ্ছা এইটাকে একটু সুন্দর করে দেখায়, একটু ঝামেলা ঝামেলা লাগতেছে, আমরা পরের লাইনে করি, এইখানে এনে করি, হ্যাঁ? ওকে, এই যে বি প্লাস সি পেলাম আমরা, এইটার সাথে এর আবার এক্সর করতে হবে, এই যে এক্সর, তার মানে এই এক্সরের একটা ইনপুট যাবে এ, আর একটা ইনপুট যাবে হচ্ছে এইটা। তাহলে এইখানে আমরা কি পাবো বলেন তো? ফাইনালি এস পাবো, কারণ এটা মিল করবে এ এক্সর বি এক্সর সি। তাহলে আমাদের এস তৈরি হয়ে গেল। এটা তৈরি করতে হবে, এটা তৈরি করতে হলে কি হচ্ছে দেখেন, বিসি লাগবে, একটা অর গেট লাগবে। তাহলে আমি একটা অর গেট নিলাম, যার একটা ইনপুট হবে হচ্ছে বিসি। তো বিসি তো তৈরি হয়েই আছে, এই যে দিলাম। আর একটা লাগবে কি দেখেন, আর একটা হচ্ছে
বি এক্সর সি এবং এ, এই দুইজনের অ্যাড। এই যে এ একটা দিলাম এইটা, আর এই যে বি এক্সর সি, এই দুজনের অ্যাড, তাহলে আমি এইখান থেকে একটা জিনিস নিয়ে এইখানে লাগাই দিলাম, কানেক্ট করে দিলাম। আর এই যে এ আছে, এই এটা আর একটা ইনপুটে দিয়ে দিলাম। এখন বলেন বুঝতে পারছেন কিনা? আলটিমেটলি বুঝছি। এইটা আমরা দিয়ে দিলাম আউটপুট। তাহলে আমি একটু দেখাই কি কি আসতেছে। এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের আউটপুটটা কে? এই অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ এবং বি এক্সর সি, এইটার আউটপুট হচ্ছে আমাদের ফাইনাল যে সি নট বলতেছি সেটা। খেয়াল করে দেখেন, এই যে ওভারঅল জিনিসটা আমাদের কিন্তু আসলে একটা ফুল অ্যাডার তৈরি করে দিছে, যার আউটপুট সি নট আর এস, কিন্তু আমরা ইউজ করতেছি দেখেন একটা হাফ অ্যাডার, মানে দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। একইভাবে সাবট্রাক্টর আমাদের অত বেশি করার দরকার নাই, সাবট্রাক্টরটা আপনারা হাফ অ্যাডার করলেই চলতেছে। এটা নিজেরা ট্রাই করবেন, না হলে আমি দেখবো। সাবট্রাক্টরে কি থাকে দেখেন, মনে করেন আমাদের আহ আমরা সহজ একটা সংখ্যা নিয়ে এটা থেকে এটা বিয়োগ করবো আমরা। তাহলে যদি বিয়োগ করি, 8 থেকে 3 বাদ দিলে হয় 5, হাতে থাকে। তো হাতে থাকে মানে কি, এখানে কিন্তু আর ক্যারি বলতে হবে, বলতে পারবো না। এটার চাইতে আমরা এরকম করি, তাহলে বুঝতে পারবো ভালো। মনে করেন এইরকম বিয়োগ করা লাগছে, তাহলে এই যে 3 থেকে তো আর 8 বিয়োগ করা যায় না। 3 কি করবে, এইখান থেকে 1 ধার করবে। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে ডিজিটটা বা এই পজিশনটা, এই পজিশনের একটা মূল্য আছে। এটা হচ্ছে ইউনিট ডিজিট, এটা হচ্ছে আমাদের ডেসিমেল ডিজিট। তো ডেসিমেল ডিজিট থেকে যদি 1 ধার করে, ওর নিজের একের পজিশনই 10, মানে এখানে 1 বলতে আসলে 10ই মিন করে। ফলে এর কাছ থেকে ধার করতেছে 1, কিন্তু ওই একটাই এর কাছে কিন্তু মূল্য হচ্ছে 10। ফলে একে 10 দিচ্ছে। 10 দিলে এই দুইটা যোগ করলে হচ্ছে 13। 13 থেকে যদি 8 বাদ দিই থাকে 5, মানে হয় হচ্ছে 5। তাহলে এইটাকে আমরা বলতেছি একটা সাবট্রাক্টরের আউটপুট বা সাম বলতে পারি। আর এই যে আমি কি করলাম, এখান থেকে 1 ধার করছিলাম, ওই 1 কিন্তু আমাকে আবার ব্যাক দেওয়া লাগবে। ওই একটাকে যে বলতেছি ধার করতেছি, এই জন্য এইটাকে এইখানকার ভাষায় বলে বড়, যেটাকে আমরা বি আকারে প্রকাশ করতে পারি। ওইখানে আমরা সি প্রকাশ করছিলাম ক্যারি, এখানে আমরা বি দ্বারা প্রকাশ করব। এখানে তো আর দুইটা বি ঝামেলা লেগে যেতে পারে। তাহলে এখানে একটা কাজ করেন, এ বি না নিয়ে পি কিউ লিখে রাখেন। দুইটা ডিজিট নিলাম পি কিউ, একটা হবে বড় আর একটা হবে সাম। তাহলে যে সেই এটাকে আবার দুই ভাবে ইয়ে করা যায়, হয় আমরা এইখানে এনে এখান থেকে এটা বিয়োগ করে দিব, অথবা এখানে আবার ব্যাক করে দিব। আমরা নর্মালি ডেসিমেলের ক্ষেত্রে এখানে বসাই বিয়োগ করতে অভ্যস্ত, মানে হাতে 1, মানে এক কথায় ধার করছিলাম, এই 1 দিয়ে দিলাম, এখানে আবার বিয়োগ করলে হয় 0। তো যেভাবে করেন আলটিমেটলি আমাদের এই পাস হচ্ছে সাম মেন করবে, আর ওইটা থাকবে বড়। তাহলে এইখানে আমাদের ওই কাজটা করতে হবে। তাহলে 0 0 যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের, আচ্ছা এখানে আবার মূল বিষয় হচ্ছে সামের ক্ষেত্রে কিন্তু কে আগে কে পরে ওইটা কোনো ইয়ে ছিল না। তাহলে আমাদের এখানে কিন্তু প্রথম যেটা থাকবে সেটাকে আমরা প্রথম নাম্বার হিসেবে ইউজ করব, আর যেটা পরে থাকবে সেটাকে আমরা পরের নাম্বার হিসেবে ইউজ করব। তার মানে এখানে বাই ডিফল্ট আমরা পি থেকে কিউ কে বিয়োগ করব। তাহলে 0 থেকে যদি 0 কে বিয়োগ করি, তো কিছু থাকে না, তাহলে 0 0ই থাকে। 0 থেকে যদি 1 কে বিয়োগ করি, এই জিনিসটা কিন্তু একটু বোঝার বিষয় আছে। খেয়াল করেন, আগের বার যখন এইখানকার ডিজিট থেকে কিছু ধার করছিল, কত ধার করছিল, 1 ধার করছিল। 1 ধার করলে সেটা হয়ে যাচ্ছিল 10, কারণ ডেসিমেল নাম্বারে বা আমরা যে নাম্বারটা চিনি সেইখানে এই জায়গার ভ্যালুটা আসলে দশক বোঝায়। ফলে 1 ধার করলে 10 আসে।
কিন্তু এইখানে অর্থাৎ বাইনারিতে যখন এইখান থেকে এক ধার করবে, সেই জিনিসটা কিন্তু আর দশক বোঝায় না, সেই জিনিসটা আসলে দুই বোঝায়। কারণ বাইনারিতে সেকেন্ড ডিজিটটা দুই মিন করে, তারপরের ডিজিটটা তখন 100 মিন করে, এইভাবে আসলে চলতে থাকে একটার ইয়ের থেকে আরেকটা এরকম। তার মানে এর কাছ থেকে এক ধার করবে, কিন্তু ওই একই এসে দুই হয়ে যাবে। তাহলে এখন বলেন তো, দুই থেকে ওইখানে কিন্তু 10 থেকে বিয়োগ করছিলাম, মানে এক কথায় 13/8। এইখান থেকে এক এসে 10 হয়ে যাচ্ছিল, 10 আর 3 13, 13 থেকে 8 বিয়োগ করছিলাম। সেম ভাবে এখানে দুই চলে আসবে, এক ধার করা মানে দুই চলে আসা। তাহলে দুই আর শূন্য যোগ করলে হয় দুই, দুই থেকে এক বিয়োগ করলে হয় এক। তাহলে আমি ধার করলাম কত? ধার করছি আমাদের হচ্ছে এক, বা বড় করছি এক। সেই এক কিন্তু আবার এখানে আমাদের এনে বসাই দিতে হবে। এটা কি বুঝতে পারছেন? না ভাই, বুঝি নাই। কোনটা বুঝেন নাই? এই যে বিয়োগ করাটা। এটুকু বুঝেন নাই, নাকি এই এক হ্যাঁ হ্যাঁ, বসানো এটা বুঝেন নাই? কিভাবে হইলো এটা? এখানে যদি আমরা বিয়োগ করি, কি করি আসলে? এখানে আমরা কি করি, 3 থেকে 8 বিয়োগ করা যায় না, ফলে তিন এর কাছ থেকে এক ধার করে। বাট আমরা আসলে এইভাবে কখনো ভাবিনি, আমরা ছোটবেলার থেকে অভ্যস্ত। 3 মানে 13, 3 মানে 13, 2 মানে 12, 7 মানে 17, এটা মুখস্থ হয়ে গেছে আমাদের। আলটিমেটলি কি হয়, তিন এক থেকে এক ধার করে। আচ্ছা, একের থেকে যদি এক ধার করে, তাহলে এখানে থাকবে কত? 0। 0। কিন্তু এই যে এখানে এক ধার করলো, এটা মনে করেন 10 টাকার একটা নোট, তাহলে একটা নোট ধারও যদি করে, এর কাছে এসে সেটা কত, 10 হয়ে যায় না? এটা তো এককের ঘর, এইখানকার এক মানে এককের জন্য সেটা কি 10 না? হুম। এইবার এই দুইটা যোগ করেন। তিন একা একা কোনো কাজ করতে পারছিল না, ছোট ছিল। কিন্তু যখনই এর থেকে এক ধার করলো, মানে ওর কাছে এসে 10 হয়ে গেল, আর এই দুইটা যোগ করে ফেললাম, তখন সেটা 13 হয়ে গেল। এখন কিন্তু 13 থেকে ইজিলি 8 বিয়োগ করা যায়। 13 থেকে 8 বিয়োগ করলে থাকে 5। আর এই যে এক ধার দিয়ে দিছিল, তো ধার দিয়ে তো তো কমেই গেছে, এক্সট্রা এখানে আর কিছু তখন বসানো লাগে না। আমরা তো আসলে এটা কাটা সিস্টেমটা শিখিনি কখনো। আমরা কি করছি, 13 থেকে 8 বাদ দিলে হয় 5, হাতে থাকে এক, সেটা এখানে বসাইছি, দেন এটা বিয়োগ করে 0 বানাইছি। বাট আমি যদি এটা কেটে দিই, এখানে এক্সট্রা এই কাজটুকু আর করা লাগে না। এটুকু কি না, বুঝতে পারছেন? এখানে তো দুইটা ডিজিট ছিল, উপরে তো একটা ডিজিট। হ্যাঁ, এটাই আমি বলতেছি। তাহলে এখানে দেখেন 0, এখান থেকে ধার করতেছে কত, এক। কিন্তু এখানে তো এক নাই অ্যাকচুয়ালি, বাট বিট আমাদের বুঝাইতে হবে। এই কারণে 2 থেকে 1 বাদ দিলে হয় এক। আর আমি যে একটা ধার করছিলাম, এইটা আমাকে দেখাতে হবে। এইটার কাজ কি, যদি আরো ডিজিট কখনো চলে আসে, তখন আমরা এই একটা ওর উপরে অ্যাপ্লাই করতে পারবো। আপাতত আমাদের হাতে নাই, এই কারণে আমরা বলতেছি যে এখানে সাম থাকবে এক। আর আমরা এক ধার করে রাখছিলাম, ওই ধারটা থেকেই যাবে। আমরা যদি ফুল সাবট্রাক্টর করি কখনো, মানে 3 বিট বিয়োগ করার সিচুয়েশন, তখন এই একটা কাজে লাগবে। ক্লিয়ার? ঠিক আছে ভাই, দেখতে হবে। ওকে। একইভাবে এবার 1 থেকে 0 বাদ দিলে তো হয় একই হয়, এটা তো ইয়ে না। আর 1 থেকে 1 বাদ দিলে 0। এখন এটা জাস্ট ডিজাইন করে দিলেই হয়ে গেল। বি মানে দেখেন কত আসতেছে, P/Q। এস মানে কত আসতেছে, এই যে P/Q, মানে এসটা সাবট্রাক্টরেও যা, ইয়েতেও তাই। আর এটা ডিজাইন করে দিই যেহেতু হয়ে গেল। এইখানে সবই সেম থাকবে, শুধুমাত্র আমাদের পিটা দেখেন বার আকারে আসবে। ওইখানে কিন্তু PQ ডিরেক্ট যাচ্ছিল, এখানে জাস্ট এটা বার আকারে। এটা হচ্ছে আমাদের সেই সাম, এটা হচ্ছে আমাদের সেই।
বুঝতে পারছেন? অথবা আমরা সাম না বলে এটাকে ডিফারেন্স বলতে পারি, যেহেতু এখানে আমরা তাই করতেছি। আচ্ছা, তাহলে আজকে আপাতত আমরা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে এই যে বাকি যে টপিক গুলো আছে, মার্কস, তারপর হচ্ছে আপনার এনকোডার ডিকোডার, আর মার্কস দিয়ে অনেক সময় ডিজাইন করতে বলে। আর সব থেকে ইম্পর্টেন্ট এখানকার টপিক হচ্ছে আমাদের সিমস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এগুলো হচ্ছে নেক্সট দিন করলে ইনশাল্লাহ আমাদের ডিজিটাল সার্কিট শেষ। এরপরে আমরা হচ্ছে সলভেন্ট ক্লাস। আচ্ছা, ডিজিটাল সার্কিট যদি শেষ হয়, আমরা পরীক্ষা আগে হবে তারপরে সলভেন্ট ক্লাস। আপনারা টপিকগুলো দেখতে থাকেন নিজেদের মতো করে। আর আমি হচ্ছে সিগন্যালের জন্য আলাদা ভিডিও দিছি, আগের থেকে দিয়ে রাখছি, ওইটা কিন্তু সবাই প্রতিদিন অল্প অল্প করে দেখবেন। ওখানে অনেক প্রমাণ টমাণ আমি দেখাইছি। তাহলে ক্লাসে হচ্ছে দ্রুতই কিন্তু টপিকগুলো ধরতে পারবেন, নাহলে একটু ঝামেলা লাগতে পারে। ফুরিয়ার কিন্তু একটু ঝামেলা আছে, যেন আগের থেকে দেখে সূত্রগুলো একটু মুখস্থ করার ট্রাই করবেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে আজকের টপিক নিয়ে? আচ্ছা, একটু প্র্যাকটিস করেন, যদি প্রবলেম থাকে তাহলে সলভিং ক্লাসের আগে অবশ্যই আমাকে জানাবেন।